আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এই পর্যায়ে তাকদীর এর প্রকার সমূহ একটু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যাদের কাছে আগের বইটি আছে সেখানে বলা হয়েছে যে তাকদীর প্রকার। তো তাকদীর যে প্রকার, এটাকে মূল বইতে লেখা আছে আকসামুল তাকদীর। এখানে 4 প্রকার তাকদীর হিসাবে উল্লেখ করা আছে। একটি হচ্ছে আত-তাকদীরুল আম লিজামিইল কায়িনাত, যে সকল সৃষ্ট জীবের সাধারণ তাকদীর লিপিবদ্ধকরণ। ওয়া হুয়াল্লাযী কাতাবা ফিল লাওহিল মাহফুজ ক্বাবলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা, এবং সেটা হেভেন এবং পৃথিবী সৃষ্টি 50,000 বছর আগে লাওহে মাহফুজে লিপিবদ্ধ করা হয়েছে। 2, আত-তাকদীরুল উমরি, এটি হচ্ছে সারা জীবনের তাকদীর লিপিবদ্ধকরণ। ওয়া হুয়া তাকদীরু কুল্লু মা ইয়াজরি আলাল আবদি মিন নাফখুর রূহি ফিহি ইলা নাহিয়াতিল আজালি। আর তা হলো বান্দার মাঝে তার রূহ ফুঁকে দেওয়ার সময় থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত যা কিছু সংঘটিত হবে তা নির্ধারণ করা। 3 নাম্বার হচ্ছে কানেক্টিং অডিও। কানেক্টিং অডিও কিভাবে এটা কানেক্ট করতে হবে? না, হ্যালো, জুম ইজ কানেক্টেড। আর জুম এখনো কানেক্ট এই যে হচ্ছে, একটু প্রবলেম হয়ে গেছে, কানেক্ট করতেছি। যে আপনি কন্টিনিউ করুন, এই যে কানেক্ট করতেছি। আমি কি আনমিউট করব আমার দিক থেকে? আপনি যে আনমিউট, হ্যাঁ আনমিউট করলে ভালো হয়। আপনি যদি ওকে, তাহলে ওরা শুনতে পাবে। জি, তাহলে যে আমরা যে 2 নাম্বার যে তাকদীর সেটা আমরা বুঝতে পেরেছি, যেটি সারা জীবনের জন্য লিপিবদ্ধকরণ তাকদীর। আর 3 নাম্বার হচ্ছে বাৎসরিক তাকদীর। এটাকে বলা হয় আত-তাকদীরুস সানাউই অথবা আত-তাকদীরুল হাউলি, বাৎসরিক তাকদীর। ওয়া হুয়া তাকদীরু মা ইয়াজরি কুল্লা সানা, এটি হচ্ছে প্রত্যেক বছরে যা কিছু সংঘটিত হবে তা নির্ধারণ করা। ওয়া যালিকা লাইলাতুল কদরি মিন কুল্লি সানা, এবং এটি প্রত্যেক বছরের লাইলাতুল কদর এর রাতে এটি ঘটে থাকে। লাইলাতুল কদরি এটি قال الله تعالى فيها ওয়াযালিকা লাইলাতুল কদরি মিন কুল্লি সানা, প্রত্যেক বছরে লাইলাতুল কদরের রাতে হয়ে থাকে। এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আদ-দুখান আয়াত নাম্বার 4 এ তিনি বলছেন যে ফিলু আমরিন হাকিম, এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। এটি হচ্ছে বেসিক্যালি, মানে ইংরেজিতে অনুবাদটা হচ্ছে ডিক্রিড এভরি ম্যাটার অর্ডেইনমেন্ট। দেখুন বাংলা ভাষায় এর অনুবাদটা কিন্তু সুন্দর হয়নি। এটা ইংরেজি অনুবাদটা আকীদার সাথে সম্পর্কিত, কারণ আমরা আগেও বলেছি যে বাংলা ভাষাটা মৌলিকভাবে ইসলামী আকীদাকে তেমন একটা ধারণ করে না। কারণ হচ্ছে যে এই ভাষাটার ভিতরে কোনো
কিতাব মানে যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে নাজিল হয়েছে, অথবা এটি কোনো আহলুল কিতাবদের কোনো কিতাবকে ধারণ করে না। এই কারণে এটাতে সুন্দর করে জিনিসটা অনুবাদ হয়নি। এটা ইংরেজিতে যদি আপনারা দেখেন, ডিক্রিড এভরি ম্যাটার অর্ডেইনমেন্ট, হ্যাঁ, এই রাতে হয়ে থাকে। এটি ডিক্রিড হয় এভরি ম্যাটার অফ অর্ডেইনমেন্ট, যেখানে বাংলা করা হয়েছে প্রজ্ঞাপূর্ণ বিষয়। এটি আল্লাহ ভালো জানেন, মানে বাংলা ভাষায় আমি দৈন্যতা স্বীকার করছি, বাংলাকে এত ভালোবেসে তেমন একটা সুবিধা নেই, কারণ আপনি কোরআন এবং হাদিস বুঝতে পারবেন না বাংলা করলে। কবরে যেতে হবে ভুল আকীদা নিয়ে। এই জন্য ইসলাম শিখার স্বার্থে ইংরেজিটা একটু শিখতে হবে, কেননা ওখানে কিছু বিষয় রয়েছে যেটা বাংলায় পরিষ্কার করে ফুটে ওঠেনি। তারপরে হচ্ছে তাকদীরুল ইয়াউমি, এটি হচ্ছে দৈনন্দিন তাকদীর, প্রতিদিনের জন্য। হুয়া তাকদীরু মা ইয়াজরি কুল্লা ইয়াউম মিন আজজি ওয়া যাল্লি ওয়া আতাই ওয়া মানঈ ওয়া ইহয়াই ওয়া ইমাতা ওয়া গায়রি যালিক। যে দৈনন্দিন তাকদীর হচ্ছে, যা হলো মানুষের মাঝে কিছু সম্মান, কিছু অপমান, কিছু দেওয়া, কিছু না পাওয়া, জীবিত করা, মৃত্যু হওয়া ইত্যাদি এই সময়ে হয়ে থাকে। এটা প্রতিদিনের জন্য, দৈনন্দিন কাজে মানে এই জিনিসটি ফুটে উঠে। এটি হচ্ছে তাকদীরুল ইয়াউমি। এবং এই প্রসঙ্গে ক্বাল আল্লাহ তাআলা ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, যে প্রত্যেকেই মানে হেভেন এবং পৃথিবীতে যারাই আছে তারা আল্লাহর মুখাপেক্ষী হন। মানে সবাই আল্লাহর কাছে, তার কাছে প্রার্থী, এবং তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কাজে রত থাকেন। তাহলে আমরা 4টি তাকদীরের কথা আলোচনা করলাম। এটাই এখন আমরা বিস্তারিতভাবে আমরা এটা বলবো। এটি হচ্ছে মানে এটার হেডলাইন হচ্ছে প্রকার। আপনাদের যদি কারোর আকসামুল তাকদীরের প্রকার, এটি আসলে এর ভিতরে কিছু আছে লিখিত আর কিছু আছে সংগঠিত হয়। এভাবে জিনিসটাকে আপনাদের জানতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলছি যে 4 প্রকার হচ্ছে তাকদীর। একটি হচ্ছে যেটি লিখিত আছে, লাউহে মাহফুজ লিখিত আছে। আরেকটি হচ্ছে সারা জীবনের জন্য। ইংরেজিতে যদি আপনি শিখেন তাহলে এটা আপনার জন্য সহজ হবে। প্রথমটি হচ্ছে প্রিজার্ভড স্লেট, আল্লাহুন মাহফুজুন, প্রিজার্ভড স্লেট, সংরক্ষিত শিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটি সৃষ্টি করেছেন এবং ওখানে একটি তাকদীর লিপিবদ্ধ করা আছে সমস্ত সৃষ্টির। এটি আরেকটি হচ্ছে বার্ষিক মানে লাইফ টাইম, একটি মানুষের জীবন, এটি জীবনব্যাপী লাইফ টাইম রেজিস্টার অথবা জীবনব্যাপী একটি তাকদীর। আর 2 নাম্বার হচ্ছে বার্ষিক অ্যানুয়াল রেজিস্টার। এটি হচ্ছে বার্ষিক তাকদীর, যেটাকে স্কলাররা বলেছেন তাকদীরুল হাউলি ও তাকদীরুল সানাউলি, বাৎসরিক। আরেকটি হচ্ছে প্রতিদিনের জন্য তাকদীরুল ইয়াউমি। এটা মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে? কারণ এটি ঈমানের অংশ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে বললে আপনার
সমস্ত শর্ত পূরণ হবে না। আপনার ঈমান পরিপূর্ণ করার জন্য তাকদীর সম্পর্কে আপনার ন্যূনতম জ্ঞান আপনার অতি প্রয়োজনীয়। এটা ছাড়া কবরে গেলে সমূহ বিপদ সম্ভাবনা আছে। সুতরাং 4 প্রকার তাকদীর। একটি হচ্ছে লাউহে মাহফুজে লিখিত লিপিবদ্ধ, আরেকটি হচ্ছে সারা জীবনের জন্য লিপিবদ্ধ, আরেকটি হচ্ছে বার্ষিক যে তাকদীর, আরেকটি হচ্ছে দৈনন্দিন তাকদীর। তাহলে আবারও বলছি, লাউহে মাহফুজ লিপিবদ্ধ, তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে সারা জীবনের জন্য, প্রতিটি মানুষ যখন জন্ম হয় তখন একটি তাকদীর, তারপরে আরেকটি হচ্ছে বার্ষিক তাকদীর, আরেকটি হচ্ছে তার দৈনন্দিন ডেইলি তাকদীর। তাহলে প্রিজার্ভড স্লেট, লাইফ টাইম রেজিস্টার, অ্যানুয়াল রেজিস্টার, ডেইলি রেজিস্টার, এইভাবে যদি ইংরেজিতে লেখেন তাহলে আপনার সুবিধা হয়। তাহলে প্রথমটা তো আমরা আগে আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি হাদিসের ভিতরে বলে দিয়েছেন আগেই, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক কুল্লাহা ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি লেখে রেকর্ড করেছেন, লিপিবদ্ধ করেছেন যে হেভেন এবং পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে তার সমস্ত সৃষ্টি জগতের যে পরিণতি, মানে কি হবে, সমস্ত কি ঘটনা ঘটবে, সমস্ত ঘটনাগুলোকে তিনি লিখে রেখেছেন। কিন্তু সৃষ্টির দিক থেকে তিনি প্রথমে কলম সৃষ্টি করেছেন, আমরা যেটা আগে আলোচনা করেছি। তারপর তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সিংহাসন সৃষ্টি করেছেন। কেননা হাদিসের ভিতরে রয়েছে ওয়া কানা আরশুহু আলাল মা, তার সিংহাসন ছিল পানির উপর। কিন্তু আমরা হাদিসে পেয়েছি ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহিল কালাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে কলম সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে সৃষ্টির দিক থেকে ক্রমান্বয়ে যে ধারাবাহিকতা এসেছে, এর একটি মত হচ্ছে, এর বিপরীত মতও আছে, কিন্তু একটি মত আছে যেটি খুব প্রসিদ্ধ, শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই মতের সমর্থক, যে কলম প্রথমে সৃষ্টি করা হয়েছে, তারপর তা আল্লাহ তার তাবারাকা ওয়া তাআলা সিংহাসন সৃষ্টি করেছেন, পানি সৃষ্টি করেছেন, তারপর লাউহ মাহফুজ সৃষ্টি করেছেন যেটি সংরক্ষিত শিলা এবং আরো কিছু। তারপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লিখে রেখেছেন কাদার, ওই কলম ব্যবহার করে, ওই যে স্লেটে, ওই যে লাউহন যেটা স্লেট, সেখানে লিখেছেন। এবং আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এই যে বিশাল এবং চিন্তা করা আমাদের পক্ষে সম্ভব না, এত বিরাট একটি কর্মযজ্ঞ, এটি জটিল ভাবে ব্যবস্থাপনার দিক থেকে, আয়োজনের দিক থেকে, পরিমাণের দিক থেকে, জটিলতার দিক থেকে, যতভাবেই এটা আমরা চিন্তা করি না কেন, এই ক্ষেত্রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আল হাদিদে যেটা বলেছেন যে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব মিন ক্বাবলি আন নাবরাহা, যে পৃথিবীর উপর অথবা তোমাদের উপর কোনো ধরনের দুর্ঘটনা আপতিত হয় না যদি না এটা সেই লাউহে মাহফুজের যে কিতাব রয়েছে সেখানে সেটা যদি লিখিত না থাকে। আর এটা সংগঠিত করা আল্লাহ তাবারকা তাআলার জন্য অত্যন্ত সহজ, এবং এটি আল্লাহ তাবারকা আন-নাবরাহা, এটি আল্লাহ তিনি এটাকে সংগঠিত করান, তার সেই উপায় এবং তার সেই উপাদান দুটোই রয়েছে। ইন্না যালিকা আলাল্লাহিল ইয়াসির,
এবং নিশ্চয়ই আল্লাহর জন্য এটি সহজ। তাহলে প্রথমে যে তাকদীর, এটা তো মানে সংরক্ষিত এবং এটা সংযোজন বিয়োজন হয় না। এটা আমরা আগে বুঝেছি, এটি হেভেনে আছে, লাউহে মাহফুজ যেটি আমরা বলছি, এবং এটি হচ্ছে একটা কমপ্লিট রেজিস্টার। কমপ্লিট, এই লেখাটা হচ্ছে কমপ্লিট, এখানে কোনো কিছু অ্যাড করা হবে না, সংযোজন বিয়োজন করা যাবে না, হবে না, এবং এটি সংরক্ষিত, প্রিজার্ভড। এটা থেকে বাকি ছোট ছোট রেজিস্টার গুলো আবার সৃষ্টি হয়েছে। তার মানে কমপ্লিট লাউহে মাহফুজ থেকে, সংরক্ষিত শিলা থেকে যেগুলো রেকর্ড করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, সেখান থেকে আরো ছোট ছোট কিছু রেজিস্টার সৃষ্টি হয়েছে। এ থেকে তৈরি হয়েছে 3 প্রকারের রেজিস্টার। অর্থাৎ ওখান থেকেই ইনফরমেশন গুলো, খবরগুলো মানে এখানে ট্রান্সফার করা হয়েছে অথবা লেখা হয়েছে, সিকোয়েন্সিয়াল ইভেন্টস ইন দিস লাইফ এটি। তাহলে প্রথমেই আমরা এই ক্ষেত্রে যেটা দেখতে পাই সেটি হচ্ছে যে মানে লাইফ টাইম রেজিস্টার, লাইফ টাইম, যেটা জীবনের জন্য যে রেজিস্টারটা আছে জীবনের জন্য। তো এটি এটি মানে কোথায় আছে এবং কিভাবে আছে, এটি হচ্ছে মানে এটি নতুন না। এখানে যেটা বুঝতে হবে যে লাউহে মাহফুজ থেকেই যেটা কমপ্লিট রেজিস্টারে যেটা লেখা আছে সেটাই এই মায়ের পেটে যখন বাচ্চাটা থাকে তখন এটা লিখিত থাকে। ওই লেখা এই লেখার সাথেও কানেক্টেড, ওটা যেভাবে লেখা আছে এটাকে এইভাবেই লেখা হয়। এটি বুখারী মুসলিমের হাদিসের ভিতরে মানে আছে। যেমন এখানে বলা হচ্ছে যে ওয়াকাল্লাল্লাহু বিররাহিমি মালাকান, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি ফেরেশতা মায়ের জরায়ুতে, রহিম, ওয়াক্কালাল্লাহু, আল্লাহ নিযুক্ত করেন, সুবহানাল্লাহ, আল্লাহ একজন ফেরেশতাকে নিযুক্ত করেন কোথায়? ওই মায়ের পেটে, বিররাহিম, ওয়াক্কালাল্লাহু বিররাহিম মালাকান, একটা ফেরেশতা, ফায়াকুল, এবং সে বলে, রাব্বি নুতফা, এটা তো মানে মেয়ে এবং ছেলের সেক্সুয়াল ডিসচার্জের মিশ্রিত একটি নুতফা, পানি, মিশ্রিত একটা পানি। তো তখন এই ফেরেশতা সে আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ, কি ঘটনা ঘটছে! মানুষের পেটের ভিতরে একটা ফেরেশতা, সে মায়ের পেটের ভিতরে প্রথমে যখন তার প্রেগন্যান্সিটা হতে যাচ্ছে, ঠিক কোন একটি মুহূর্তে সে আল্লাহর সাথে কথা বলে, বলে কি, আইয়া রব্বি নুতফা, এটি তো নুতফা, রব। তারপরে সে বলে রব্বি আলাকা, বলে যে এটা একটা ক্লট, এটি একটি জমাট বাঁধা রক্তপিণ্ড। আইয়া রব্বি মুদগা, বলে যে এটি একটা মানে চর্বিত মাংস টুকরার মতো, কাবাব করা, মানে মানে চিউড ফ্ল্যাশ, মুদগা। তখন ফাইজা আরাদাল্লাহু আন ইয়াকদিয়া খালাকাহা, যদি তখন আল্লাহ ওই সৃষ্টির তকদিরে সেটা লিখা রাখা থাকে, তখন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে, ক্বালা আইয়া রাব্বি যাকারুন আম উনসা, এটা কি ছেলে হবে না মেয়ে হবে, এই কথাটা জিজ্ঞাসা করে। যাকারুন আম উনসা, এটি তাহলে এটা পরিষ্কার, এখানে এটা হাদিসের ভিতরে আছে। যদি তকদিরে এটা ছেলে অথবা মেয়ে হতে যাচ্ছে তখন এটা জিজ্ঞাসা করে, আর তকদিরে যদি তার জীবনটা না থাকে তাহলে তো এটা মায়ের পেট থেকে অ্যাবর্শন হয়ে যাবে, ফোকাতা,
এটি হয়ে যাবে, অ্যাবর্শন হয়ে যাবে। আর যদি এটা বেঁচে থাকে তখন এটাকে জেন্ডার অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। এটি উমুম, যে সকল জেন্ডার মেল ফিমেলে কনফিউশন আছে সেগুলির আলো অন্য ব্যাখ্যা রয়েছে, আমরা এই পর্যায়ে সেটা আলোচনা করতে চাচ্ছি না। এটি হচ্ছে উমুম, সাধারণভাবে যেটি হয় সেটি বলা হচ্ছে। তারপর গুরুত্বপূর্ণ একটি জিনিস জিজ্ঞাসা করা হয়, সেটি হচ্ছে আশাকিউন আম সাঈদুন, যে এ কি মানে তার দুর্ভাগ্য, ডুম, তার কি পরিণাম সর্বনাশা পরিণাম, নাকি না তার জন্য সুখী জীবন, সুখী হ্যাপিনেস, মানে ব্লেসড হ্যাপিনেস, মানে সুখ, মানে সৌভাগ্যবান। এটা আই হ্যাভ নো ওয়ার্ড ফর দিস থিং। মানে সে ইংরেজিতে যেটা বলা হয় যে এটা কি মিজারেবল অথবা হ্যাপি, এটা কিন্তু দুনিয়াতে না। এই হাদিসটা দিয়ে এটা বোঝাচ্ছে না যে সাঈদুন মানে হচ্ছে সুখী, খুশি, একজন মানুষ প্রফুল্ল, এটাকে সাঈদুন বলে। সাঈদুন এটা হচ্ছে আখিরা, মানে সে জান্নাতে যাবে নাকি না জাহান্নামে যাবে, চির দুঃখী চির সুখী, এটাও মায়ের পেটে লেখা হচ্ছে। আর শাকিউন আম সাঈদুন, এটা বাচ্চাটা যখনই হয় তখনই এটা লেখা হয়ে থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে মুসলিম মায়ের ঘরে থাকলে মানে এটার মানে তেমন নিশ্চয়তা মানে দেওয়া কঠিন। আমরা এটা আলোচনা করব, এটা জটিল, এই বিষয়টা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। শোনার আমন্ত্রণ রইল, আমাদের সাথে থাকুন। শাকিউন ও সাঈদুন অর্থাৎ চির সুখী অথবা চির দুঃখী, এটি হচ্ছে আখিরাতের জন্য। বাংলাদেশে আমরা যখন ছোটবেলায় হাদিস পড়েছি তখন আমরা এটার ভুল ব্যাখ্যা নিজেরাও বুঝেছি, অন্যকেও বলেছি, যে দুনিয়াতে ভালো খাবার দাবার, চাকরি বাকরি, সুন্দর বিবাহ এগুলি হবে, নাকি না চাকরি চলে যাবে, হাত পা কাটা যাবে, অ্যাক্সিডেন্ট, এটা বোঝানো হয়নি। একটা সন্তান জন্ম হওয়ার সাথে সাথে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেটা লিখিত হয় ওই মালাকুল আরহাম এর মাধ্যমে। ফামা রিজকু, তারপরে তার রিজিক কি হবে এটা লেখা হয় ফামা আরজুলু, এবং তার মানে জীবন, মানে লাইফ স্প্যান, তার জীবন বৃত্তান্ত, মানে কত বছর আয়ুষ্কাল, কত বছর থাকবে। ফায়াকতুবা কাযালিক ফি বাতনি উম্মিহি, এবং এগুলো লিখিত হয় তার মায়ের পেটে। ফি বাতনি উম্মিহি, এটা বুখারীর হাদিস। এটি এই হাদিসটা মুসলিমের ভিতরেও, সহিহ মুসলিমেও আছে, বুখারীতেও আছে। এটি হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে বিখ্যাত হাদিস, ইন্না আহাদুকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, যে তোমাদের প্রত্যেকেই, যে কোনো একজন তার মায়ের পেটে সে 40 দিন থাকে, এবং সুম্মা ইয়াকুনু ফি যালিকা আলাকাতান মিসলা যালিক, এবং আরো 40 দিন থাকে আলাক হিসাবে। আলাকা মানে হচ্ছে যেটা ঝুলে থাকে, হ্যাংস অর ক্লিং, সাসপেন্ডেড। এটি একই টাইম, মিসলা যালিক 40 দিন। তাহলে প্রথম 40 দিন হচ্ছে নুতফা, এটি হচ্ছে মানে মেয়ে এবং ছেলের সেক্সুয়াল ডিসচার্জের যে মূল পদার্থর একটি মিশ্রণ, এটি 40। তারপরে হচ্ছে ঝুলে থাকা আলাকা, যেটি মানে ক্লট, যেটি রক্তপিণ্ডের মতো, সেটি আরো 40 দিন, এবং
মুদগা, মুদগা হচ্ছে আরেকটু এমব্রায়োলজিক্যালি আরেকটু যখন বাড়তে থাকে তখন এটাকে বলা হয় মুদগা। মানে দেখতে মনে হচ্ছে যে একটা চুইংগাম চিবিয়ে রাখলে যে নরম কাদামাটির মতো যেটি মুখের ভেতরে থাকে, যারা চুইংগাম খেয়ে থাকেন ওটাকে মুদগা বলা হয়। মুদগা, মুদগাটা ওটাকে যদি বোঝেন, এ চিউড লাম অফ ফ্ল্যাশ, এটি চিউড লাম অফ ফ্ল্যাশ। সুম্মা ইয়াকুনু যালিক মুদগা মিসলা যালিক, ওরকম 40 দিন থাকে। তাহলে 3টি 40, হ্যাঁ, প্রথম 40 নুতফা, পরের 40 আলাকা, পরের 40 হচ্ছে মানে মুদগা। এটি 3 40-এ 120 দিন। 120 দিন পর সুম্মা ইউরসিলিল্লাহু মালাকা ইয়ানফাখু ফির রূহ, এবং একটি আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি মালাক প্রেরণ করে। আমি আপনাদের খিদমতে বলছি, রূহ আর জীবন এক নয়। ডোন্ট থিংক দ্যাট ওয়ে, এটা আরেকটা ভুল। আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবন সৃষ্টি করেছেন, আর রূহ এটি ভিন্ন জিনিস। রূহ আমরিল্লাহি তাআলা, এটি আল্লাহর একটা কমান্ড। কিন্তু এমব্রায়োলজিক্যালি তার নটোকর্ড, তার কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটি 120 দিন লাগে না, আগেই নড়াচড়া শুরু করে। যারা এমব্রায়োলজি পড়েছেন তারা জানেন, ডাক্তার যারা যারা এটা। সুতরাং এটা থেকে কনফিউজ হবেন না। না জেনে মিথ্যা কথা বললে মারাত্মক গুনাহ হবে। যে 120 দিন আগে অ্যাবর্শন করি, যে তার তো রূহ ফু দেওয়া হয়নি, সুতরাং অ্যাবর্শন করে ফেলি, এটা মানে হত্যা অপরাধে আপনার শাস্তি হবে। কাতালা নাফস, অ্যাবর্শন করা যাবে না, কারণ তার জীবন আগে আসে, রূহ পরে আসে। জীবন আগে। খালাকাল হায়াত আল মামাত, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবনকে সৃষ্টি করেছেন, মৃত্যুকে সৃষ্টি করেছেন। আল হাই, এটা হচ্ছে জীবন। এখানে জীবনের কথা এখানে লেখা নাই হাদিসটার ভিতরে। জীবন আগেই শুরু হয়। জীবন হচ্ছে ওই যে এমব্রায়োলজিক্যালি নটোকর্ড, তারপরে হার্ট, এগুলো যে নড়তেছে এই প্রিমিটিভ স্টেজে, সেই যে এটাই তো জীবন। তার তার জীবনের যে পরিক্রমা, যে নড়াচড়া করছে, যেটা জীবনের একটি মানে নিদর্শন, সেটা তো দেখতে পাওয়া যায়। কিন্তু এর সাথে এর রূহ ফুঁকে দেওয়ার কোনো সম্পর্ক নেই, এটা ভিন্ন জিনিস। রূহ একটি আলাদা জিনিস, সেটা আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে রূহ নিয়ে আমরা আলোচনা যখন করব তখন আপনারা এটি জানতে পারবেন, এবং এটার আমন্ত্রণ রইল। রূহ এটি একটি রহস্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সে রূহটা যখন ফুঁকে দেয়, এটি হচ্ছে 120 দিন পর, তখন এই 4টি জিনিস লিখা হয়। এটি হচ্ছে ওয়ায়ুমারু বিআরবাঈ কালিমাত, 4টি কথা লিখা হয়। বিকাতবি রিজকি, প্রথম তার রিজিক কি হবে সেটা লিখা হয়। ওয়া আজালি, এবং তার মানে লাইফ স্প্যান, তার আয়ুষ্কাল কত হবে। ওয়া আমালি, এবং তার কর্মকাণ্ড কি হবে। তারপরে হচ্ছে সাকিউন ওয়া শাকিউন ও সাঈদুন, সাকিউন ও সাঈদুন, যে সে কি মানে এই মিজারেবল হবে, মানে সে কি ডুমড হয়ে জাহান্নামে যাবে, নাকি না সে জান্নাতে যাবে, এটিও ওখানে লেখা হয়। এবং অন্য হাদিসের ভিতরে এসেছে যে আরো ডিটেইলস লেখা হয়, তার ভবিষ্যৎ জীবনে মানে কি করবে সেগুলো লেখা অন্য হাদিসগুলোতে আছে। আমরা হাদিস আলোচনা করতে চাচ্ছি না, ডিটেইলস বলা হয়। তারপর আরো অন্য হাদিসে যেটা আছে, মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 2644, এবং এই লেখাটা লিখে ওই মালাক চলে যায়, এবং ওই মানে মালাক মানে ফেরেশতা, এবং ওই
মায়ের পেটের যে তাকদীর, যেটা জীবনের তাকদীর, সেটা লেখা শেষ হলে আর এটা পরিবর্তন করা হয় না। তাহলে বোঝা যাচ্ছে যে যে জান্নাতে এবং জাহান্নামে যারা যাবে তারা অলরেডি লিপিবদ্ধ করা হয়েছে, যারা জীবন পেয়েছে, দুনিয়াতে এসেছে। হাদিসের ভিতরে এসেছে সুম্মা তুতওয়া সুহুফ, যে তখন ওই যে ফেরেশতা এই যে লিখা এটাকে গুটিয়ে ফেলে, লেখাটাকে লিখে এটা গুটিয়ে ফেলে, রোলড আপ। সুতরাং দ্যাটস ইট, আর কোনো ফালা ইউজাদু ফিহা ওয়ালা ইউনকাসু, এবং এটার থেকে কোনো কিছু সংযোজনও করা হবে না এবং এটার থেকে কোনো কিছু বাদ দেওয়া হবে না। কি ভয়ঙ্কর! সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং তাকদীর প্রথমে আগে শিখুন, বেশি প্রশ্ন করবেন না, কারণ আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু শ্রোতা মানে 4 মিনিট শুনে 5 মিনিট ধরে প্রশ্ন করে। এগুলো মানসিকতা আমাদের অনুষ্ঠানে চলবে না। আমাদের এখানে আপনাদের শুনতে হবে, ধৈর্য ধরবেন, শুনবেন, কারণ এটা আমি কোনো বাংলাদেশি হুজুর না, এখানে কোনো ওয়াজ করি না। এটি একটি এভিডেন্স বেস কিতাব ও সুন্নাহ থেকে সরাসরি পড়ানো হচ্ছে এবং বোঝানো হচ্ছে, আলোচনা করছি, সেটির উপরে ঈমান নির্ভর করছে। সুতরাং প্রশ্নগুলা মাথায় আনবেন না, প্রথমে আগে শিখুন, এবং প্রশ্ন করার সুযোগ আছে। এবং সবার শেষে এই ক্লাসটা যখন তাকদীর উপর শেষ হবে তখন দেখবেন যে সব পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে? এই প্রসঙ্গে আমরা আগামী ক্লাসে যে ডক্টর ওমর আল আশকার তার বিখ্যাত কিতাব কাদা উল কাদর, এটা যারা কিনতে চান ইংরেজিতে পাওয়া যায়, ডিভাইন উইল অ্যান্ড প্রিডেস্টিনেশন ইন দ্য লাইট অফ আল কোরআন অ্যান্ড সুন্নাহ, ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস, এটা ইংরেজি অনুবাদ আছে। ওই বই থেকে আমরা আরো 5টি জিনিস আলোচনা করব, হেডলাইন গুলো আমরা বলে দিচ্ছি এখনই। একটি হচ্ছে নাম্বার 1, আল আহাদিসু দালালা আলা আন আমালিল ইবাদ জাফফাতি বিহাল আকলাম ওয়া যাররাত বিহাল মাকাদির, যে এই যে কলম যেটা দিয়ে তাকদীর লেখা হয়েছে, এই কলমের কালি শুকিয়ে গেছে, মানুষের কর্মকাণ্ডের জন্য যা লেখা হয়েছে সবগুলো লিখে ওই লেখা শুকিয়ে গেছে, আর নতুন করে কিছু লেখা হবে না, এবং যে ঘটনাগুলো ঘটবে এর অনুযায়ী ঘটবে। এটার হাদিসগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আল হাদিসুদ দালালাহ আলা আন আমালিল ইবাদ, আমাল আল ইবাদ জাফফাতি বিহা আল আকলাম, যে সকল কলম সমূহ দিয়ে তাকদীর লেখা হয়েছে সেই কলমগুলোর কালি শুকিয়ে গেছে, মানে লিখিত হয়েছে এবং চূড়ান্ত করা হয়েছে, আর কিছু লেখা হবে না, এবং এর পরিক্রমায় ঘটনাগুলো মানুষের জীবনে ঘটতে থাকবে। এটি হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইলমুল্লাহি বিআহলিল জান্নাহ ওয়া আহলিন নার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন কারা জান্নাতে যাবে, কারা দোজখে যাবে। আবার বলছি, ইলমুল্লাহি বিআহলিল জান্নাহ ওয়া আহলিন নার, এটি 2 নাম্বার। Allah knows who will go to paradise and who will go to hell. আল্লাহ জানেন, এটা হচ্ছে জানেন। আর ওখানে আমরা কি পেলাম, যে যেই কলম দিয়ে লেখা হয়েছে কলমটি শুকিয়ে গেছে, অর্থাৎ record has been completed, there will be no, যে রেকর্ড করা শেষ হয়ে গেছে, কলম শুকিয়ে গেছে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ জানেন, ইলমুল্লাহি বিআহলিল জান্নাহ ওয়া আহলিন নার, আল্লাহ জানেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। 3 নাম্বার,
আস্তাখরাজু যুররিয়াতি আদম মিন যাহরিহি বাদা খালকিহি কাসাম্মাহুম ইলা ফিরকাইন আহলিল জান্নাহ ওয়া আহলিন নার। আদম আলাইহিস সালামের বংশধর কে আদম আলাইহিস সালামের কোমর থেকে যখন বের করা হয়েছে তাদের সৃষ্টি করার পর, তাকে সৃষ্টি করার পর, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার কোমর থেকে মানব জাতির সমস্ত আদম সন্তানকে বের করা হয়েছে এবং তাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হচ্ছে জান্নাতি, আরেক ভাগ হচ্ছে দোজকি, পিপল অফ প্যারাডাইস, পিপল অফ হেল। এটিও আগে করা হয়েছে। তাহলে কয়েক ভাবে করা হয়েছে। একটি হচ্ছে মায়ের পেটে লিখা হয়েছে, আরেকটি হচ্ছে আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পর তার পিঠ থেকে, কোমর থেকে সমস্ত মানব জাতির শিশুগুলাকে বের করে এনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কারা জান্নাতে যাবে এবং কারা জাহান্নামে যাবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। এটি হচ্ছে আরেকটি বিষয়। তাহলে তিনটি, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তারপর 4 নাম্বার, কাতাবাল্লাহু আহলিল জান্নাহ ওয়া আহলিন নার। আল্লাহ লিখে রেখেছেন জান্নাতে কারা যাবে এবং জাহান্নামে কারা যাবে, লিখে রেখেছেন। তাহলে আল্লাহ লিখে রেখেছেন, আল্লাহ জানেন। যে কলম দিয়ে তাকদীর লেখা হয়েছে সেই কলম শুকিয়ে গেছে। আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পর তার শরীর থেকে মলিকুলার লেভেলে অথবা তার থেকে ক্ষুদ্রতর ভাবে সমস্ত মানব জাতিকে সৃষ্টি করে আল্লাহ দুই ভাগে ভাগ করেছে। যারা দোজকে যাবে এক ভাগ, আর যারা জান্নাতে যাবে তারা আরেক ভাগ। এটি হচ্ছে 4 নাম্বার বিষয়। তারপরে হচ্ছে 5 নাম্বার বিষয় হচ্ছে যেটা আমরা এখন আলোচনা করছি, যে কাতাবাতু মা কাদরিল ইনসান ওয়া হুয়া জানিন ফি রাহিম উম্মিহি। যে মানুষের মায়ের পেটে যখন ফিটাস অবস্থায় থাকে বাচ্চা, এটার ভালো বাংলা নাই, ফিটাসের ভালো বাংলা কি আই ডোন্ট নো। মানে আমাদের বাংলা ভাষা এরকম অচল, যেটা মায়ের পেটে থাকে সেটাকেও বাচ্চা বলে, আর যেটা জন্ম হয় ওটাকেও বাচ্চা বলে। ইংরেজিটা বেটার। এটা হচ্ছে ফিটাস ইন মাদার্স ওম। তখন যে তাকদীরটা লেখা হয় সেটা আমরা এখন আলোচনা করছি, আর বাকিগুলো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা মায়ের পেটে যেটা লেখা হচ্ছে সেটি হচ্ছে মালাকুল আরহাম, এবং সে লিখে চলে যায়, এবং এটি সুম্মা তুতওয়া তিলকা সুহুফিয়া সহিফা ফালা তুমাসসু ইলা ইয়াউমিল কিয়ামা। আরেকটি হাদিসে আছে যে এই রেজিস্টার মায়ের পেটে লেখার পরে রেজিস্টারটাকে মানে ফোল্ড করা হয়, মানে গুটিয়ে রাখা হয়, এবং এটাকে আর কেউ স্পর্শ করবে না কিয়ামতের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। আর এখানে বলা হচ্ছে যে ফালা ইয়াজিদু ফিহা, এটাকে কোনো কিছু বাড়ানো হবে না, ওয়ালা ইউনকাদু কাসু, এবং কোনো কিছুকে বাদ দেওয়া হবে না। আরেকটি হাদিসে আছে কি, সুম্মা তুতওয়া তিলকা সাহিফা ফালা তুমাসসু ইলা ইয়াউমিল কিয়ামা। মায়ের পেটের এই যে 4টা জিনিস যেটা লেখা হচ্ছে, এর একটি গুরুত্বপূর্ণ হচ্ছে পরিণামে কে চিরসুখী অথবা চিরদুঃখী, সেইগুলো লিখে তার জীবন, তার লাইফ স্প্যান, তার রিজিক, তার কর্মজীবন সবকিছুগুলো লিখে মানে ওই রেজিস্টারটা বন্ধ করে দেওয়া হয়, এবং
এই সহিফাটা ফালা তুমাসসু ইলা ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের আগ পর্যন্ত এই রেজিস্টারটাকে খুলবে না। তাহলে লাউহে মাহফুজে যেটা লেখা আছে সেটাও কেউ ধরতে পারে না, আর এইখানে লেখার পরে কেউ ধরতে পারে না। তার মানে লেখা হয় এখানে, কিন্তু এই লেখাটাও ওই লেখার অনুকরণই হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তাকদিরুল হাউলি অথবা তাকদিরুল সানাউই, মানে অ্যানুয়াল বাৎসরিক তাকদির। বাৎসরিক তাকদির, তো বাৎসরিক তাকদিরটা আমরা একটু মানে পরে আলোচনা করব, কেননা এটা একটু মানে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা যেটা আলোচনা করতে চাই সেটি হচ্ছে দৈনন্দিন তাকদির। দৈনন্দিন তাকদির এটি হচ্ছে ডেইলি রেজিস্টার, প্রতিদিনের রেজিস্টার, দৈনন্দিন তাকদির। তো দৈনন্দিন তাকদিরটার মানে হচ্ছে যে এই যে তাকদির গুলো, এটা টেম্পোরাল রিলেশনশিপ, কোন সময়ে কোনটা ঘটবে সেটা প্রতিদিন নির্ধারণ করা হয়ে থাকে, এবং এটি আল্লাহ নির্ধারণ করেন। এটি আল্লাহ নির্ধারণ করেন। এটার আয়াত আমরা যেটা পড়েছি এটা দৈনন্দিন তাকদির, তাকদিরুল ইয়াউমি। এই দুর্ভাগ্যবশত আমাদের বাংলাদেশে এই দৈনন্দিন তাকদিরের কোনো ধারণা নাই। কারণ তাকদির সম্পর্কে মৌলিক ধারণা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এদের তেমন একটা দরকার নাই, কারণ এইখানে হচ্ছে খালি আমল করেন আর ইমানের মেহনত করেন, এগুলোই চলতে থাকে। আর ইমান কি সেটা জানতে হবে, ওটার মৌলিক উপাদান সমূহ কি সেটা জানতে হবে। কিসের মেহনত, কিসের পরিশ্রম? What mind doesn't know, I cannot see. তো এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, এই আয়াতটুকু আয়াতে কারিমা সূরা আর-রহমান আয়াত নাম্বার 29। এখানে আল্লাহ বলেছেন যে মানে প্রতিদিন গুরুত্বপূর্ণ কিছু বিষয় নির্ধারিত করা হয়ে থাকে। এটি কে করেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা করেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাজের মধ্যে কারোর গুনাহ ক্ষমা করা, এটি একটা বিষয়, এটি দৈনন্দিন তাকদীরের অংশ। কারোর গুনাহ ক্ষমা করা, তার মানে তওবা করলে আমাদের লাভ আছে। তারপরে কাউকে বিপদ থেকে উদ্ধার করা, তার মানে এটা প্রতিদিনের তাকদীরের অংশ। বিপদে পড়েছেন, আপনি দোয়া করেছেন, দোয়াটা কবুল হয়েছে, এটি তাকদীরে লেখা আছে। দোয়া সাথে সেই তাকদীর যদি লেখা থাকে তাহলে বিপদটা কেটে যাবে ইনশাআল্লাহ। তারপরে কারোর উত্থান, কারোর পতন, এগুলো এই দৈনন্দিন তাকদীরে আসে। তারপর কাউকে আরোগ্য দান করা, কাউকে রোগাক্রান্ত করা, আপনাকে করোনা ধরবে না করোনা থেকে আপনি ভালো হবেন, আরোগ্য লাভ করবেন, সেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ, দৈনন্দিন তাকদীর। এবং প্রতিদিন আপনি কি আজকে হাসবেন না কাঁদবেন, আপনার জন্য হাসি না কান্না কোনটা আছে। তারপর নতুন নতুন মানে বৈশিষ্ট্য, আপনার রূপ, আপনার সজ্জা, আকৃতি, প্রকৃতি, এগুলো দৈনন্দিন হিসাবে যেগুলি হচ্ছে এগুলো এই দৈনন্দিন তাকদীরের অংশ। তাহলে দৈনন্দিন তাকদীরের ক্ষেত্রে যে ব্যাখ্যাটা এসেছে সেটি হচ্ছে যে ওয়া ইলা আল্লাতি قدرت لها فيها سابق, এটা কিন্তু আগেই, মানে দৈনন্দিন যদিও ঘটনাটা ঘটছে টেম্পোরাল রিলেশনশিপ, সময়ের সাথে তাল মিলিয়ে জিনিসটা ঘটছে, কিন্তু এটি ফিমা সাবিকুন, এটা পূর্বেই নির্ধারিত। পূর্বে নির্ধারিত, এটি এমন না যে তখনই হয়, এটি পূর্বে নির্ধারিত, কিন্তু এটা ঘটবে সময়ের সাথে সাথে। এটি একটি অত্যন্ত আশ্চর্য, আমরা হিউম্যানলি এটা কম্প্রিহেন্ড করতে পারবো না, কেননা এটার জটিলতা এত গভীর, ব্যবস্থাপনা এত জটিল যে মানুষের পক্ষে এই ব্যবস্থাপনা বোঝা সম্ভব নয়।
শুধুমাত্র হাদিসের মাধ্যমে আমরা যে জিনিসটা জানতে পারি, এই আয়াতের তাফসীরে ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, এই আয়াতের তাফসীরে ইবনে জারীর মুনিব ইবনে আব্দুল্লাহ থেকে তার পিতা থেকে বর্ণনা করেছেন যে যে তিনি বলেছেন তাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু হাযাল আয়া কুল্লুনা, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা যাক শান, এই কি মানে বিষয়টা কি, কি ঘটনা ঘটবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন ইয়াগফিরা যানবান, হয়তো কারোর গুনাহ ক্ষমা হয়ে যাবে, এটা তো ভালো জিনিস। দৈনন্দিন ওয়া ইয়াফরিজা কারবান, অথবা কারোর কষ্ট দূর হয়ে যাবে। ইয়ারফাউ কাওমান, কারোর কোনো মানুষের কোনো জনগোষ্ঠীর হয়তো মর্যাদা বেড়ে যাবে। ইয়াদউ আখিরিন, এবং কারোর হয়তো মর্যাদা কমে যাবে। এটা দৈনন্দিন তাকদিরে এসেছে। এটি ইবনে জারীর মুনিব ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত করেছেন। ডক্টর ওমর আল আশকার তার বিখ্যাত কিতাব আল কাদা ওয়াল কাদারে তিনি উল্লেখ করেছেন ওয়া জুমলাতুল আকওয়াল আল মুফাসসিরুন ফিল আয়াহ, সমস্ত মুফাসসিরদের সম্মিলিত মানে বর্ণনা অনুযায়ী আন্নাল্লাহা মান শা'নাহু ফি কুল্লি ইয়াউমিন আন ইয়াহয়ি ওয়া ইউমীত ওয়া ইখলিক ওয়া ইরযুক ওয়া ই'izza কওমান ইয়াযুল্লু কওমান ইয়াশফি মারিদান ইয়াবকি আইনান ওয়া ইফরিজা মাকরুবান ওয়া ইয়াজিবা داعيا ويعطي صائلا ويغفر ذنبا إلى مالا يحصى من أفعل له وإحدثه في خلقه। এই কথাটা আমি যা এতক্ষণ আরবি ভাষায় পড়লাম, এটি মানে তাফসীর ইমাম আল বাগাবী তার মাআরিজুল কাবুল কিতাব থেকে নেওয়া হয়েছে। তিনি বলেছেন এই সমস্ত মুফাসসিররা এই সূরা আর রহমানের এই আয়াতের তাফসীরে যেটি বলতে চেয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদিনের জন্য মানুষকে জীবন দেন, আবার মৃত্যু দেন, আবার সৃষ্টি করেন, রিজিক দেন, আবার কোনো মানুষকে সম্মানিত করেন, কোনো মানুষকে অপমানিত করেন। তাহলে অপমানিত করেন এটা মুফাসসিররা বলছে, তার মানে এটি দৈনন্দিন তাকদীর। কোন কাউকে আরোগ্য দেন, কোন বন্দীকে মুক্তি দেন, কোন দুঃখ থেকে মানুষকে মানে মুক্তি দেন, অথবা কারোর দোয়া যদি সে করে আল্লাহ তাআলার কাছে সেটার জবাব দেন, অথবা তার কাছে যদি কেউ চায় তাহলে তিনি দেন। তাহলে তো চাওয়াটা ভালো, পাওয়া যাবে, তারপরে ডাকলে আল্লাহ শুনবে, তারপরে বিপদ দূর হবে, তারপরে গুনাহ মাফ হবে। এরকম অনেক কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা দৈনন্দিন তার ক্রিয়েশনের জন্য, সৃষ্টির জন্য এটি করে থাকেন। এটি হচ্ছে তাকদীরুল ইয়াউমি। Every day Allah decrees and creates relative levels of all people, raising some, lowering others. এটি হাদিসের ভিতরে দুটো হাদিস আমরা এখানে আপনাদের সুবিধার্থে বলবো। একটি হচ্ছে যে عن أبي هريرة رضي الله أن رسول الله صلى الله عليه وسلم قال يد الله مالا لا يغيدها نفقة, যে আল্লাহর হাত হচ্ছে পরিপূর্ণ। ইয়াদুল্লাহ মালা, আল্লাহর হাত হচ্ছে পরিপূর্ণ, মানে আল্লাহর হাতে সমৃদ্ধি এবং সৌর্য, সম্পত্তি, প্রাচুর্য, এগুলি সব কিছুতে পরিপূর্ণ। যত কিছু মানুষের চাহিদা রয়েছে সব কিছু, সমস্ত সৃষ্টির সমস্ত চাহিদা যেটা রয়েছে সব কিছু, ইয়াদুল্লাহি মালা, আল্লাহর হাত হচ্ছে পরিপূর্ণ। লা ইয়াগিদুহা নাফকা, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দিচ্ছেন তাতে তার হাতের যেই সম্পদ,
যে খাজানা, যে সঞ্চয়, সঞ্চিত প্রাচুর্য, সেটা কমতি হয় না। সাহাহুল লাইলা ওয়ান নাহার, এবং আল্লাহ দিনে এবং রাতে তিনি দিয়ে যাচ্ছেন। যেমন আমাদেরকে দিচ্ছেন, স্বাস্থ্য দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, প্রাচুর্য দিচ্ছেন, ভ্যাকসিন দিচ্ছেন, মানুষের মাথার ভেতরে কত বিল্ডিং বানানোর প্রযুক্তি দিচ্ছেন, প্রযুক্তির পর প্রযুক্তি দিচ্ছেন, প্রতিদিন নতুন নতুন আইডিয়া এগুলো বিজ্ঞানীদের মাথায় ঢুকিয়ে দিচ্ছেন, মানুষ এটা থেকে উপকৃত হচ্ছে। দিন রাত অর্থ সম্পদ, জ্ঞান সম্পদ, মানুষের চেতনা সম্পদ, পরিবেশগত, বায়োলজিক্যাল, মেটাফিজিক্যাল যত ধরনের উপকারিতা আছে দিন রাতে আল্লাহ দিয়ে যাচ্ছেন, কিন্তু তার দেয়া থেকে, তার সঞ্চয় থেকে কিছুই কমে না। قال أرأيتم ما أنفق منذ خلق السماوات والأرض, তোমরা কি লক্ষ্য করনি যে হেভেন এবং পৃথিবী সৃষ্টি করার পর থেকে আল্লাহ দিয়েই যাচ্ছেন। সুবহানাল্লাহ। ফাইন্নাহু লাম ইয়াগিদ মা ফি ইয়াদিহি, এবং সেই থেকে আল্লাহ হাত মানে কখনো কমে যায় না। এত কিছু দেওয়ার পরও আল্লাহ হাতে থাকেই, সম্পদে কমে যায় না। ওয়াকালা আরশুহু আলাল মা, এবং তিনি বলেন যে তার সিংহাসন হচ্ছে পানির উপরে। ওয়াবিয়াদিহিল উখরা আল মিজান, এবং তার আল্লাহর অন্য হাতে হয়েছে মিজান, ওই যে স্কেল, মানে দাড়িপাল্লা, যেটি মানে মিজান স্কেল, যেটা দিয়ে তিনি তকদির নির্ধারণ করেন। ইয়াখফিদু ওয়া ইয়ারফাউ, কাউকে তিনি নিচে নামান মানে অপমানিত করেন, আর কাউকে তিনি উপরে তুলেন। যেমন একটি সুন্দর উদাহরণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে এক ব্যক্তি হেরে গিয়ে অপমানিত হয়ে এই হোয়াইট হাউস থেকে বের হয়ে গেল, এবং আরেক ব্যক্তি খুব সম্মানিত হয়ে হোয়াইট হাউসে ঢুকলো। ওই দিনটাতে এই দুই ব্যক্তির জন্য ইয়াখফিদু ওয়া ইয়ারফাউ। তো মানুষের প্রতিটা দিন এরকম হয়, উঠানামা থাকে। কোনো দিনে হয়তো আপনার মনটা ভালো থাকে, কোনো দিনে আপনার মনটা খারাপ থাকে, কোনো দিনে আপনি সম্মানিত হন, কোনো দিনে আপনি অপমানিত হন। এই জন্য কেউ যদি আপনাকে কোনো কথা বলে কষ্ট দেয়, তাহলে বুঝবেন যে এটি তাকদীরুল ইয়াউমি, এটি দৈনন্দিন তাকদীরের অংশ। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবেন যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেটা তাকদীরুল ইয়াউমি, দৈনন্দিন তাকদীরে এটা লিখে রেখেছিলেন। এই জন্য আজকে তিনি আমাকে এত জঘন্য একটা কথা বলেছেন যে আমার মনটা একেবারেই মানে কষ্টে মানে জবুথবু হয়েছে, কান্না পাচ্ছে, আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ইত্যাদি। তো এই যে কষ্ট পাওয়া অথবা কোনো আনন্দিত হওয়া, এই দুটোই হচ্ছে দৈনন্দিন তাকদীরের অংশ। তার মানে এটি আল্লাহর সৃষ্টির ভিতরেই এটি হচ্ছে, যেটা নিয়ন্ত্রণ আমাদের ভিতরে নাই। এটি হচ্ছে তাকদীরুল ইয়াউমি, দৈনন্দিন তাকদীর। কিন্তু আরেকটি হাদিস হচ্ছে, এই হাদিসটি হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়ানামু, নিশ্চয়ই আল্লাহ কখনো ঘুমান না। ইন্নাল্লাহা লা ইয়ানামু, আল্লাহ কখনো ঘুমান না। ওয়ালা ইয়ানবাগি লাহু, এবং এই ঘুমানোটা আল্লাহর জন্য সামঞ্জস্যপূর্ণ নয়। এটি মানে তিনি হচ্ছেন আল হাইয়ুন আল কাইয়ুম, আন ইয়ানামা ইয়াকফিদু, মানে ঘুমানোটা তার জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, প্রযোজ্য নয়, অথবা যথার্থ নয়। ইয়াকফিদুল কিসতা ওয়া ইয়ারফাউ, এবং তিনি মানে তার যে কিস্ত, তার যে বিচার কিছু মানুষের জন্য, সেটা তিনি নিচু করে দেন, এবং ইয়ারফাহু, কারোর জন্য উপরে করে দেন। এটা হচ্ছে আল কিস্ত। কেন করেন সেটার জ্ঞান আমাদের কাছে নাই, এটি আল্লাহ জানেন। কেন তিনি কাউকে একটু নিচু করেন কখনো, এবং কাউকে তিনি উপরে সম্মানিত করেন। ইয়ারফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার ওয়া আমালুন নাহার ক্বাবলা আমালিল লাইল, যে সন্ধ্যা আসার আগে দিনের
সমস্ত আমলগুলো তার কাছে চলে যায়। কোথায় যায়? ইয়ারফাউ, উপরে যায়। আল্লাহ কোথায়? ফাওকাল আরশ, আরশের তার সিংহাসনের উপরে, সিংহাসনের উপরে, সিংহাসনের উপরে মানে আল্লাহর অবস্থান। সুতরাং ইয়ারফাউ, উপরে যায়, এবং রাত আসার আগেই দিনের কাজ উপরে যায়, আর দিন আসার আগে রাতের কর্মকাণ্ড আল্লাহর কাছে চলে যায়। ওয়া হিজাবুহু নূর, এবং তার পর্দা হচ্ছে আর নূর। এটি হচ্ছে এই হাদিস। তাহলে এই হাদিস দিয়ে আমরা দৈনন্দিন বিষয়টা মানে জেনে গেলাম। তো দৈনন্দিন বিষয়ের একটি বিষয় আছে যে জীবন মৃত্যু, এটাকে আমরা একটু ব্যাখ্যা করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা ছোট একটা ব্যাখ্যা আমরা দিচ্ছি যে দৈনন্দিন জিনিসটা কিভাবে হয়। মানে মনে করেন মৃত্যুটা, বিশেষ করে মৃত্যুটা অনেকেরই প্রশ্ন থাকে যে মৃত্যুটা কিভাবে মানে হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির সাথে তিনি আমাদের জন্য কিছু ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এই ফেরেশতাগুলো মানে তাদের কিছু দায়িত্ব রয়েছে আমাদের রক্ষা করার জন্য। এই জিনিসটা প্রথমে আপনাদের জানতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে ফেরেশতা সৃষ্টি করেছেন। তো ফেরেশতা যে সৃষ্টি করেছেন এটা হচ্ছে হিরাসাতুহুমুল ইবনে আদম, তারা বনি আদমকে মানে গার্ড দিয়ে রাখে। এটার দলিল হচ্ছে আপনি যদি সূরা আর-রাদ এই 10 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াত, এখানে 11 নম্বর আয়াতটি যদি আপনি ভালো করে বোঝেন তাহলে আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদা আল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। মানুষের জন্য রয়েছে সামনে পিছনে একে একে আগমনকারী প্রহরী। এই যে প্রহরী কথাটা বলা হচ্ছে, মুআক্কিবাতুন শব্দটি এসেছে মুআক্কিবা অর্থাৎ এর বহুবচন, আগে একের পিছনে অন্য ফেরেশতারা পালাক্রমে আসতে থাকে। দিনের ফেরেশতা যেমন আসে, রাতের ফেরেশতা আসে, রাতের ফেরেশতা চলে গেলে দিনের ফেরেশতা আসে। অর্থাৎ মানুষকে পাহারা দেয়, মানুষকে পাহারা দেয় হচ্ছে এই ফেরেশতারা। বুঝতে পেরেছেন? এটা ওয়াকাদ বাইয়ানা তারজুমানুল কোরআন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন, ইবনে আব্বাস এই আন মুআক্কিবাত, এই আয়াতে আমরা কি পেয়েছি? লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাই, যে মানুষের সামনে পিছনে ফেরেশতা থাকে। তো ফেরেশতাগুলো যেটা করে সেটি হচ্ছে মুআক্কিবাত, মানে এরা মানুষকে পাহারা দেয়। মিনাল্লাহি তাআলা হুমুল মালাইকাতু জাআলাহুমুল্লাহু লিইয়ুহফাজুল ইনসান, মানুষকে রক্ষা করে। এটা যে কোনো মানুষ, মানে মানুষ মাত্রই, বনি আদম, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত, মিন আমামি ও মিন ওয়ারাই, সামনে এবং পিছনে দুইটা ফেরেশতা থাকে, সামনে একটা পিছনে। ফাইজা জাআ কাদরুল্লাহ, যখন তার তকদির চলে আসে, আল্লাযী কাদ্দারা আলাইহি, যখন তকদিরটাকে সাবিকুন হয়ে যাবে, তকদিরটা এখানে অতিক্রম করবে,
তখন কি হবে, আন ইয়াকা বিহি হাদাস ওয়াল মাসাইব নাহওয়া তাখলু আনহু, তখন একটা অ্যাক্সিডেন্ট হবে, একটা বিপদ হবে এবং তার উপরে পতিত হবে এবং ওই ফেরেশতাটা তখন তাকে তুলে নেওয়া হয়। তাহলে এই ব্যাখ্যাটা কে দিয়েছেন? ইবনে আব্বাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই মুআক্কিবাতুন শব্দের ব্যাখ্যায় তিনি বলেছেন যে এটি হচ্ছে এমন একদল ফেরেশতা সামনে পিছনে থাকে এবং যখন তকদির চলে আসে যে আজকে তার মৃত্যু, তখন সে আর আপনাকে পাহারা দিবে না, অথবা অ্যাক্সিডেন্ট হবে, অথবা কোনো বিপদ তার উপরে পড়বে, ঠিক ওই মুহূর্তে ফেরেশতাটা ওই জায়গায় থাকে না। এটি হচ্ছে তার ব্যাখ্যা। হ্যাঁ, এটি পালাক্রমে আসে এবং এটি একটি ব্যাখ্যা এখানে যখন তাকদীরের বিষয়টা চলে আসে। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওয়াকালা রাজুলুন লাআলি ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তাকে এক লোক বলল, ইন্না নাফারান মিনাল মুরাদ ইউরিদুন কাতালাক, তাকে বলা হলো যে খবরদার একদল লোক আপনাকে হত্যা করবে। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক বলেছে যে আপনাকে একদল মানুষ হত্যা করবে। তারা আসবে কোথা থেকে? মানে মুরাদ গোত্রের। ফাকালা আই আলী আন মা কুল্লা রাজুলুন মালাকাইন ইয়াহফাজুনাহু মিম্মা লাম ইউকাদ্দার। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এই কথার জবাবে বলেছেন যে প্রত্যেকটি মানুষের জন্য দুইটি ফেরেশতা তাকে রক্ষা করে প্রতিদিন, যত ধরনের বিপদ আপদ হবে সেটা থেকে সে রক্ষা করে। ইন্না মা কুল্লি রাজুলিন মালাকাইন ইয়াহফাজুনা মিম্মা লাম ইউকাদ্দিরু, যতক্ষণ না পর্যন্ত তকদির তার কাছে না আসে। ফাইজা জা আল কাদার, যখন তকদিরের বিষয়টা চলে আসে সামনে, খালিয়া বাইনাহু ওয়া বাইনি, তখন ওই ফেরেশতা দুটোকে তুলে নেওয়া হয়, তারা তার সামনে পিছনে থাকে না। ওয়া ইন্না আজালুল জুন্নাতুন হাসিনিয়া, সুতরাং মানুষের যে আজাল, যেই সময়টা তার আয়ুষ্কাল, সেই সময় পর্যন্ত সে মরবে না। আর যাই হোক, মানে বিপদ হতে পারে কিন্তু সে মরবে না। তার মানে মৃত্যুটা আগাবেও না পিছাবেও না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগে আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না। এটি হচ্ছে একটি ব্যাখ্যা, মানে এইটা। আর আরেকটি আয়াতে এই কথাটা মানে আছে, সেটি হচ্ছে সূরা আল আন, যে সেখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাই বলেছেন, وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظة حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون। আল্লাহ তিনি তার বান্দার উপরে পূর্ণ নিয়ন্ত্রণ অধিকার রাখেন এবং তিনি তোমাদের উপরে প্রেরণ করেন হেফাজতকারীদেরকে। তার মানে ফেরেশতাগুলো আসলে তাদেরকে আমাদেরকে হেফাজত করে। তাহলে আমরা যতই খারাপ কাজ করি আর ভালো কাজ করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করছেন ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ। হয়তো কোনো ব্যক্তি আল্লাহ মানে নাস্তিক, তার জন্য হেফাজতকারী আল্লাহ পাঠিয়ে দিতেন, সে ফেরেশতা তাকে রক্ষা করে চলে মৃত্যু আসার আগ পর্যন্ত। হাত্তা ইযা জা আহাদুকুমুল মাউত, যখন মানে তাদের মানে মৃত্যু চলে আসে, মৃত্যু অবস্থা, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন, তখন আল্লাহ মানে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, ওই ফেরেশতা আবার আরেক ফেরেশতা। এটা হচ্ছে মানে যে
আপনাকে রক্ষা করছে, আর এটা হচ্ছে মালাকাল মাউত, মানে মৃত্যু ফেরেশতার নাম কিন্তু আজরাইল নয়, এটি একটি ভুল, এটা দলিল নাই। সুতরাং আজরাইল কথাটা, আজরাইল অথবা ইসরাইল, এটা কোনো হাদিসে নাই, এটা বলা যাবে না। এটা তার নাম হচ্ছে মৃত্যুর ফেরেশতা, মানে মালাকাল মাউত। সে এসে তখন তার মৃত্যু ঘটায় এবং এতে সে কোনো ত্রুটি করে না। হ্যাঁ, এটা তাহলে বোঝা যাচ্ছে যে প্রতিদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে আমাদেরকে তিনি রক্ষা করেন, এবং যখন তকদির চলে আসে তখন ফেরেশতা একটু কিছুর জন্য, অল্পক্ষণের জন্য অথবা জিনিসটা ঘটানোর জন্য সরে যায়, এবং তখনই ঘটনাটা ঘটে। হ্যাঁ, তাহলে এটার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা এটা এভাবেই এটাকে ডিজাইন করা আছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আসুন আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে যে এই যে মানে যেটি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সূরা দুখান আয়াত নাম্বার 3 এবং 4। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাক বলতে এখানে লাইলাতুল কদর কে বোঝানো হয়েছে, অন্য কিছু না। মুবারাক বলে এখানে এটাকে মুবারক মানে বরকতপূর্ণ, কিন্তু এটা আসলে লাইলাতুল কদর। এবং এই রাতে মানে যেটি হয় সেটি হচ্ছে, এটির ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন ইয়ামুরুল্লাহ তাআলা কিতাবি কাতবাতি মিনাল মালাইকাতি বিনাফখি মা সিকাউ ফি তিলকা সানা ফি মিনাল লাওহিল মাহফুজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে তিনি মানে লিখার জন্য তাদেরকে নির্দেশ দেন। তার মানে লিখার জিনিসটা আল্লাহ ফেরেশতাদের ওই রাতে লিখতে দেন, যে তারা লিখে, যেটা লাউহে মাহফুজে লেখা ছিল সেখান থেকে তারা এটা লিখে, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা নির্দেশনা দেন। তাহলে ইয়ামুরুল্লাহ, আল্লাহ আদেশ করেন আর ফেরেশতারা সেটা লিখে কপি করে, কপি ডাউন। Allah instruct the angel scribes to copy down what will happen during that year from preserved slate. ভালো বাংলা হবে, আল্লাহ নির্দেশনা দেন ফেরেশতাদেরকে এটি মানে অনুলিপি লেখার জন্য, যে যেটি লাউহে মাহফুজে লেখা রয়েছে সারা বছরে কি কি ঘটনা ঘটবে সেটার জন্য লিখে রাখে। এটি এই জন্য ওই রাতে এই বিশেষ ঘটনাটা ঘটে, সেটি হচ্ছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ইউফরাকু অর ইউফসালু ইউবাইয়িনু, অর্থাৎ ফয়সালা হয় এই রাতে, ফেরেশতার কাছে সোপর্দ করা হয়, যেটা হিকমা পরিপূর্ণ হিকমত থাকে, মুহকিম মজবুত থাকে, পরিপূর্ণ থাকে। এটার কোনো পরিবর্তন সাধন সম্ভব নয়, যে এক বছরের ভেতরে কে মারা যাবে এবং কার জীবিকা কেমন হবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে লেখা থাকে এবং লেখা হয়। এটি হচ্ছে এই ফিহা ইউফরাকু কুল্লা আমরিন হাকিম। এখানে হাকিম করে গুরুত্বপূর্ণ বিষয়, মানে ম্যাটার অফ অর্ডেইনমেন্ট will be decreed on the night of লাইলাতুল কদর। আচ্ছা, গুরুত্বপূর্ণ বিষয় যেটি বাংলা ভাষায় আমরা বলেছি, যেটা ভাষাগত দ্বৈনতা রয়েছে, জিনিসটা গুরুত্বটা বোঝার জন্য। তো এখন আল্লাহ তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال في صحيح ইন্নাকা লা তারা রাজুলা ইয়ামশি ফিল আসওয়াক, যে একজন ব্যক্তি বাজারে গেল, সে হেঁটে গেল, ওয়াকাদ ওয়াকা উসমুহুল
মাউতা, কিন্তু তার নাম রয়েছে যে সে মারা যাবে অমুক দিন। তখন সে যে হেঁটে যাচ্ছে মার্কেটে বাজারের ভিতরে, তার নাম যেহেতু মৃত্যুর খাতায় লেখা আছে, সুতরাং সে মরে যাবে। এবং ইবনে আব্বাস তখন সুম্মা কারা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাক ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এবং সেই রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থির হয়। ইয়ানি লাইলাতুল কদরি ফাফি তিলকাল লাইলা, মানে লাইলাতুল কদরে এটা হয়। ইউফরাকু আমরুদ দুনিয়া ইলা মিসলিহা মিন কাবিল, যে প্রত্যেকটি জিনিস মানে আগামী বছরের লাইলাতুল কদর হওয়া আগ পর্যন্ত যা যা ঘটবে এই বাৎসরিক রাতে, সেটা আল্লাহ লাউহে মাহফুজ, তার মানে হচ্ছে লাউহে মাহফুজ থেকে আল্লাহ সেটা ইনস্ট্রাকশন এর মাধ্যমে ফেরেশতাদেরকে দিয়ে লিখান। এটা হচ্ছে কার্যক্রম। এইভাবে জিনিসটা এইভাবে শিখতে হবে, যেটা লাউহে মাহফুজেরই ইনফরমেশন গুলো এখানে আবার লেখা হচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে এই ইনস্ট্রাকশনটা দেন কোন দিন? ওই রাতে। সেই রাতের পরিক্রমা নিয়ে আপনার মাথা কামানো চলবে না, যে আমেরিকায় রাত আর সৌদি আরবে তো দিন। এগুলো চিন্তা করা মানে আপনার মানে উচিত না, কারণ আপনি ছোট, আপনার জ্ঞান সীমিত, এগুলো নিয়ে চিন্তা করবেন না। যারা আমাদের বাংলা ভাষায় একটি কথা আছে যে যারা আদা জাতীয় জিনিস নিয়ে, আদা রসুন নিয়ে ব্যবসা করে, তারা শিপিং কর্পোরেশনের খবর রাখবে না। এটাই তার জন্য মানে প্রযোজ্য। সুতরাং আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর না রাখাই ভালো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রাতে তিনি ফেরেশতাকে এটা তাআলা কাতবাই আল কাতবাতি মিনাল মালাইকাতি বিনাসখি, মানে লিখতে দেন মা সিকাই তিলকা সানা, যে এই বছরে কি কি ঘটবে সমস্ত কিছু লিখে রাখার জন্য এটি। তারপরে হচ্ছে যে লাইলাতুল কদরি ইউফসালু মিনাল লাউহে মাহফুজ ইলাল কাতাবাতি উমুরিস সানা, একদম বছরের সমস্ত কর্মকাণ্ড, এবং এখানে রিজিক আসবে, গুরুত্বপূর্ণ জিনিস আসবে, এবং এই ব্যাখ্যা সমস্ত সালাফরা এটা করেছে এবং তারা এটা বলেছেন। এটার ব্যাপারে আর কোনো মতভেদ নেই। এবং বর্তমান কালের যে বিখ্যাত মানে মুফাসসির মুহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহমাহুল্লাহ, তার বিখ্যাত তাফসীর আল আদওয়াউল বায়ান, এই কিতাবে তিনি বলছেন যে ওয়া ইদাহ মা'নাল আয়া, এই আয়াতের পরিষ্কার অর্থ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিল কদরি মিনাস সানা ইউবাইয়িনু লিল মালাইকাতি ওয়া ইয়াকতাব লাহুম। চমৎকার করে তিনি বলছেন যে এটা তিনি মানে ফেরেশতাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ব্যাখ্যা করেন এবং তিনি তাদের জন্য মানে লেখার ব্যবস্থা করেন ক্লিয়ারলি, ডিটেইলস বিতাফসিলি ওয়াল ইদাহি, মানে এবং ক্লিয়ার ডিটেইল এভরিথিং ইজ টু যে জামিই মা ইয়াকাউ ফি তিলকা সানা, যে এই বছর কি ঘটবে সমস্ত কিছু খুঁটিনাটি লেখা হয়। ইলা লাইলাতুল কদরি ফি সানাতিল জাদিদা, নতুন লাইলাতুল কদর আসার আগ পর্যন্ত কি কি জিনিস লেখা হয় সেটা হচ্ছে মৃত্যু, তারপরে রিজিক, তারপরে গরিব সম্পদের মানে পাবে কিনা বঞ্চিত হবে, তারপরে খরা হবে না বৃষ্টি হবে, অসুস্থ হবে না সুস্থ থাকবে, ঝগড়া হবে, যুদ্ধ হবে, ভূমিকম্প হবে কিনা, এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই রাতে লেখা হয়। যে এই কারণে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা, এটা ইমাম নববীর কথা, ইমাম নববী কি বলছেন আমরা এখানে যদি আরেকটু ইমাম নববী থেকে একটু শুনে নেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। قال العلماء وسميت ليلة القدر لما تكتب
ফিহা আল মালাইকাতি মিনাল আকদারিল ওয়াল আরযাক ওয়াল আজালি আল্লাতী তাকুনু ফি তিলকাস সানা। যে স্কলাররা বলেছেন যে লাইলাতুল কদর এই জন্যই বলা হয় যে এই রাতে ফেরেশতা লিখে রাখে যে তাকদীরের বিষয়গুলো এবং রিজিকের বিষয়গুলো, মৃত্যুর বিষয়গুলো, পরবর্তী বছরে কি কি হবে সেগুলো তিনি লিখে রাখেন। এবং সেখানে তিনি লিখেছেন যে ওয়াতানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। মানাহু, এর অর্থ হচ্ছে ইউযহিরু লিল মালাইকাতি মা সায়াকুনু ফিহা। এবং তিনি বলছেন যে এটি হচ্ছে যে আল্লাহ মানে দেখান, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখান ওই ফেরেশতাদেরকে যে কি ঘটবে, এটা হচ্ছে এর অর্থ। তাহলে আমাদের অনেকের ধারণা যে ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম এটা নিয়ে দুনিয়াতে নেমে আসে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। কিন্তু এটার অর্থ ইমাম নববী শরাহ আন-নববী আলাল মুসলিম তিনি কিন্তু এই অর্থটা করেননি। তিনি বলেছেন যে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। দেখুন বাংলা অনুবাদ করে যেটা আপনি বুঝতে পারছেন এটার অর্থ কিন্তু ওরকম নয়, তাফসীরটা ভিন্ন। এখানে ইমাম নববী বলছেন এটার অর্থ হচ্ছে ইয়াজহারু লিল মালাইকাতি মা সায়াকুনু ফিহা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদেরকে দেখান ওই রাতে যে কি ঘটবে। তাহলে এটা ওই অর্থে নয়, এটার অর্থ হচ্ছে এটি তিনি দেখান ফেরেশতাদেরকে কি ঘটবে। ওয়া ইয়ামুরুহুম বিফিল, এবং আদেশ দেন কি কি কাজ কর্মসাধন করতে হবে। মা হুয়া মিন ওয়াজিফাতিহিম, এবং তাদের সমস্ত কর্মকাণ্ড কি কি হবে তার কার্য বিবরণী তিনি তাদেরকে দিয়ে দেন। ওয়াকুল্লু যালিকা মিম্মা সাবাকা ইলমুল্লাহি তাআলা বিহি ওয়া তাকদীরু লাহু, এবং এটার জ্ঞান আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আগে থেকেই আছে এবং তিনি সেটা তাকদীরে সন্নিবেশিত করেন। তাহলে এটা হচ্ছে এই আয়াতের একটি তাফসীর। তার মানে এই আয়াতের তাফসীরে ইমাম নববী এই কথায় যাচ্ছেন না, যেটা লিটারাল আপেক্ষিক অথবা সুপারফিশিয়াল, যেটা আপাত দৃষ্টিতে যেটা আমরা বুঝতে পারছি যে নেমে আসে, মানে রূহ এবং অন্যান্য মানে ফেরেশতারা তার সাথে, এটার কথাটা নেমে আসে বললেও এটার অর্থ ভিন্ন। এটা আমরা পাচ্ছি যে আল্লাহ আসলে তাবারাক ওয়া তাআলা এই রাতে তিনি ফেরেশতাদেরকে দেখান এবং ফেরেশতারা সেটা দেখতে পায় কি কি ঘটবে, এবং তখন আল্লাহ তাদেরকে ইনস্ট্রাকশন দেন যে তোমরা তাহলে লিখে রাখো, এবং এটি আল্লাহর জ্ঞানে আগে থেকেই ছিল এবং তাকদীরে সেটা লেখা হয়। এটি হচ্ছে একটি অর্থ। সুতরাং যে যে জিনিসটা বলা হবে যে এগুলি কিভাবে কর্মটা সম্পাদন হয়, এটি হচ্ছে আল গাইব, এটা আমরা জানি না এটা কিভাবে হয়। আলিমুল গাইবি ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদা, যে অদৃশ্যের জিনিসগুলা আমরা কেউ জানি না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই যে ব্যাখ্যাটা যেভাবে বলা হয়েছে এটা বাস্তবে কিভাবে হয় সেটা আমরা জানি না, কারণ এটি হচ্ছে আল গাইব, আনসিন। এই জিনিসগুলো আমরা জানি না। ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় তিনি যেটা বলেছেন, ক্বালা ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইয়াকুলু তাআলা আমারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াকুলা মুআল্লিমান লিজামিইল খালক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে সমস্ত মানুষদেরকে তিনি খবর দিচ্ছেন যে কেউ কিছু জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। তার মানে কেউ কিছু জানে না, আল্লাহ এই অদৃশ্যের খবরগুলো তিনিই জানেন ভালো করে। সুতরাং এটা কিভাবে সংগঠিত হবে সেটা আমাদের চিন্তার বিষয় নয়, কিন্তু ঘটনাটা এরকম করে ঘটবে।
যে এটি হচ্ছে ম্যাটার অফ আনসিন, এটি ঘটবে এবং এটা রাতের বেলা হয়। তো এই জন্য শবে কদরের রাতে যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো, ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আফওয়া মানে হচ্ছে মুছে দাও, মানে মাগফিরা, গাফারা শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করো, অর্থাৎ গুনাহটা থাকুক কিন্তু মানে ঢেকে রাখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঢেকে রাখেন, মানে এটার যে গুনাহটা ইরেজ হচ্ছে না, মুছে যাচ্ছে না। আর আফওয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া, আল্লাহ আপনি মুছে দিতে পছন্দ করেন, সুতরাং আমার গুনাহ যে তালিকাগুলো রয়েছে সেটা আপনি মুছে দেন। ওই রাতে করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার মানে আমার তকদিরে যদি এটা লেখা থাকে যে একটা লোক এরকম শবে কদরের রাতে এরকম একনিষ্ঠ হয়ে ইখলাসের সাথে দোয়া করবে, তারপরে তার দোয়াটা আল্লাহ শুনবেন এবং তার বদলে তাকে মুছে দিবেন, তাহলে সেটাই হবে। আর যদি মনে করেন যে আপনারটা গৃহীত হবে না, মুছা হবে না, তাতেও তো আপনি আল্লাহর ইবাদত করলেন। সুতরাং আল্লাহর ইবাদত করাটাই হচ্ছে এখানে মুখ্য বিষয়। আপনি গভীরে চিন্তা করতে গিয়ে নিজের জীবনকে বিপন্ন করবেন না। এটা এত জটিল যে আমরা এটার কোনো কুল কিনারা মানে পাবো না। এটাই হচ্ছে মানে এটার গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা যে জিনিসটা একটু আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো যে ঘটছে, এটার মানে এই নয় যে আমাদের কর্মকাণ্ডগুলো সব বৃথা হয়ে যাচ্ছে, তা নয়। মানে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে থেকে জানেন, যে কারণ হাদিসের ভিতরে এসেছে, আমরা আরেকটু আলোচনা করব। এই হাদিসটা একটু বড়, যে হাদিসের ভিতরে মায়ের পেটে লেখার বিষয়টা আছে, এই হাদিসের পুরোটা আপনাকে জানতে হবে। এর পরের অংশটুকু খুবই ভয়ঙ্কর এবং খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কি বলছেন? ওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, যেই ইলাহ, তা ছাড়া কোনো সত্যিকার ইলাহ নাই, তার কসম, আল্লাহর কসম দিয়ে তিনি বলা হচ্ছে, ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাইন, যে একটা লোক হয়তো জান্নাতে যারা যাবে তাদের মতো কাজ করছে। তোমাদের ভিতরে কেউ হয়তো এমন হতে পারে যে আহলুল জান্নার মতো সে সারা জীবন কাজ করছে, কাজ করতে করতে একেবারে মানে তার জীবনের শেষ প্রান্তে চলে এসেছে, একটু বাকি। কতটুকু বাকি? ইল্লা যিরাউন, এক বিঘত পরিমাণ বাকি। কিন্তু তার তকদিরে লেখা আছে যে সে জাহান্নামে যাবে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, এবং তার যে তাকদীর, যেটা কিতাবে লেখা আছে উম্মুল কিতাব, সেটা এখন চলে আসবে। তখন সে ফায়ামালু বিআমালি আহলিন নার, তখন সে দুজকে যাওয়ার জন্য যেই কাজগুলা করার কথা সেটা করে বসবে আচমকা। তার মানে একটা লোক মানে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে জান্নাতে যারা যাচ্ছে সেই ধরনের কর্মকাণ্ডে সে নিজেকে নিয়োজিত রেখেছে, কিন্তু জীবনের শেষ পরিক্রমায় এসে আমরা বাস্তবেও দেখি যে অনেক লোক একটা জীবনে হজ করেছে, যাকাত দিয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, এখন বয়স হয়েছে, এখন তার মনের ভিতরে দুষ্ট শয়তানের প্রভাব পড়েছে, এখন সে কিছুই মানে না, আর জিজ্ঞাসা করলে বলে যে হ্যাঁ হ্যাঁ আমরা জানি সব এই যে। তার মানে লক্ষণ কিন্তু ভালো নয়। হাদিসের ভিতরে এসেছে যে তোমাদের কেউ যদি এরকম করে যে তার সারা জীবন সে
জান্নাতে যাওয়ার মতো কাজ করে কিন্তু অল্প একটু বাকি, ইল্লা জিরাউন, 1 বিঘত পরিমাণ, ফায়াসবিকু আলাইহিল কিতাব, কিন্তু তার তাকদীর এখন অগ্রগণ্য হবে, এগিয়ে আসবে, ফায়ামালু বিআমালি আহলিন নার, তাকে এমনি এমনি দোজখে নেওয়া হবে না, দোজখে যাওয়ার মতো একটা কাজ কিন্তু তার মাধ্যমে সম্পাদিত হবে। ভালো করে শুনুন, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাজ ছাড়া, কোনো কারণ ছাড়া তাকে দোজখে দিবে না, সে আসলে করেই বসবে। ওই করে যে বসে এটা কিন্তু অনেক সময় দেখা যায়, বাস্তবে দেখা যায় না, যে যারা একদম মৃত্যুর কাছাকাছি হয়ে তখন উল্টাপাল্টা বলতে থাকে, উল্টাপাল্টা বলতে থাকে, আরে যে যদি আপনি বলেন যে একটু দোয়া করেন, কিসের দোয়া, আল্লাহ আমাকে দেখে নাই, মানে জঘন্য, মানে কত জঘন্য কথা। এই যখন এগুলো বলতে থাকে তখন আশেপাশে মানুষের উচিত ইস্তেগফার পাঠ করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, তারপরে ওই ঘরের ভিতরে সূরা বাকারা যদি কেউ পড়ে তাহলে হয়তো শয়তানটা চলে যেতে পারে, কারণ এটা শয়তানের থেকে হতে পারে যদি। আর এগুলো করার পরেও যদি সে এগুলোই করে মারা যায় তাহলে বুঝতে হবে তকদিরে এটাই ছিল, তকদিরে এটাই ছিল, চেষ্টা করা কাজ ছিল যারা তকদিরে এটাই ছিল। মানে এটা একটা জটিল পরিস্থিতি, একটি মানবিক সংকট, হ্যাঁ এটার কথা বলছি, যেটার মূল্য অপরিসীম। মৃত্যুর সময় মানে আল্লাহ সাথে সাক্ষাৎ করার মানে কথা তার অন্তরে আসার কথা, লিকা ইল্লাহি তাআলা, লিকা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আকীদা, যে আল্লাহর সাথে সাক্ষাৎ। হ্যাঁ, এটা হচ্ছে মৃত্যুর পরপরই যেটা ঘটবে কবরে, ওটাকে আল্লাহর সাথে সাক্ষাৎ বলা হয় মৃত্যুটার পরপরই। সুতরাং সেটা তাকে পছন্দ করতে হবে, সে যদি সেটা পছন্দ না করে তাহলে আল্লাহ সম্পর্কে আজে বাজে কথা যদি বলে তাহলে এমন কাজ তার মুখ দিয়ে হয়তো বের হতে পারে, অথবা কর্মকাণ্ড হতে পারে যেটা হাদিসে এসেছে ফায়ামালু বিআমালি আহলিন নার ফায়াদখুলুহা, তখন তাকে জাহান্নামে দেওয়া হবে। ওয়া ইন্না আহাদুকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার, একজন লোক হয়তো সারা জীবন দোজখে যাওয়ার মতো কাজ করেছে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা জিরআ, কিন্তু একেবারে জীবনের এক প্রান্তে চলে এসেছে, 1 বিঘত পরিমাণ জায়গাটা বাকি রয়েছে, ফায়াসবিকু আলাইহিল কিতাব, কিন্তু তার মানে তকদিরটা এগিয়ে এসেছে, ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, সে জান্নাতে যাওয়ার একটি কাজ করে, ফায়াদখুলুহা, এই শেষেরটা হচ্ছে যাদের ঈমান নাই, মানে মনে করেন যে সে অথবা ঈমান আছে কিন্তু কোনো কাজ করে না, কিন্তু শেষে তওবা করে, শেষের দিকে সে তওবা করে, তওবাটা করতে হবে র্যাটলিং সাউন্ডের আগে, মানে আপনি আইসিইউতে চলে যাবেন তখন তো তওবা করতে পারবেন না, তওবা করতে হবে মানে গারগার, যে র্যাটল সাউন্ড অফ মানে ডেথ, মৃত্যুর গারগার আসার আগে। আবার তওবার জন্য আবার মৌলবি ভাড়া করে আনবেন না, এইটা কোনো কোরআন এবং সুন্নাতে নাই। এটা হয়তো হিন্দু ধর্মে কোনো ঠাকুর অথবা খ্রিস্টান ধর্মে কোনো প্রিস্টের মাধ্যমে এটা ভারত বাংলাদেশে প্রবেশ করেছে, যে তওবা করার জন্য মসজিদ থেকে হুজুর নিয়ে আসেন, এরকম তওবা এটা কোরআন এবং সুন্নাতে নাই। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা আমাকে ডাকে, তাকে বলুন যে আমি তার অতি নিকটে রয়েছি। আপনাকেই তওবা করতে হবে, আপনাকেই আল্লাহর কাছে চাইতে হবে। আপনি আল্লাহর কাছে চাবেন না, মুখ ঘুরিয়ে রাখবেন, অন্য মানুষ এসে পয়সা দিয়ে মানে মৌলবি ভাড়া করে এনে হাসপাতালে তওবা করাবে, এইগুলো কোরআন হাদিসে নাই। এটা দুর্ভাগ্য, সমাজে এটা আছে। যেমন বাংলাদেশের জেলখানাগুলোতে আছে, ওই ফাঁসি দেওয়ার আগে হুজুর গিয়ে বলে যে তুমি তওবা করো। একজন মুসলমান সে নিজে জানে না যে তার মৃত্যুর আগে মানে তাকে তওবা করাটা হয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদাররা তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। সে গাফেল। তো
ভাড়া করার কিছু নাই। আর এগুলো অদ্ভুত অদ্ভুত কথা মানুষের ভিতরে। মৌলবি ভাড়া করার কোনো হাদিস নাই। এটা যে মৌলবি করে তার তাওহীদ সম্পর্কে কোনো জ্ঞান নাই। এই কারণে হয়তো তাওবা করার যে আরবি কথাগুলো সেগুলো হয়তো মানে তাকে প্রম্পট করতে পারে, সেটা ভিন্ন বিষয়, যে আমার মনে আসছে না একটু প্রম্পট করেন, কিন্তু তাকে করাতে হবে কেন? কারণ এটা একটা ইবাদাত। ওয়াতুবু ইলাইহি, আমরা যে আল্লাহর কাছে ফিরে যাচ্ছি, এটা একটা মৌলিক ইবাদাত। তো একজনের ইবাদত আরেকজন করে দিবে কিভাবে? আমার নামাজ, আমার ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়াল মাহইয়া ওয়াল মামাতি, এখানে আমার আল্লাহ ব্যবহার করেছেন। আমার জীবন, মাহইয়াই ওয়া মামাতি, আমার মৃত্যু, আমার জীবন, এটা লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য। এটা বাদ দিয়ে এখন কি বের হয়েছে? বের হয় না, এটা আগে থেকেই। এটা বাংলাদেশ, তো এটা হতভাগ্য। মানে বাংলাদেশের সমালোচনা করতে গেলে মানে রাত শেষ হয়ে যাবে। এটা একটা দেশ, এই দেশের কোনো আকীদার অনেক কিছুই নাই। এখানে মৃত্যুর সময় মানুষকে একটা জাহিলিয়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে তার মৃত্যুটা ঘটায়, যে মসজিদ থেকে হুজুর ডেকে নিয়ে এসে তওবা করাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কেন সে নিজের তওবা নিজে করতে পারে না? সে কি জানে না যে আল্লাহ তার কথা শুনে? বাংলায়, আরবি না জানলে সে বাংলায় কথা বলবে। আল্লাহ তার বাংলা বুঝেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক ভাষা বুঝেন, তার মনের আকুতি বুঝেন। আস্তাগফিরুল্লাহ এটা বললেই তো ইস্তেগফার হয়ে যায়। ওয়াতুবু ইলাইহি, এবং ওয়াতুবু মানে আমি ফিরে যাচ্ছি আপনার কাছে, এই যে তওবা হয়ে গেল এরকম। তারপরে বাংলায় বলবে যে আমি গুনাহ করেছি, আল্লাহ মাফ করো, এরকম ক্ষমা করো, ইত্যাদি ইত্যাদি। বাংলায় বলবে, আরবি বলতে না পারলে অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা। সুতরাং যদি সে এগুলি করতে পারে, তখন এটা তার তকদিরই হয়তো ছিল। ফায়ামাল আমালু বি আহলিল জান্নাহ ফায়াদখুলুহা, সে তখন জান্নাতে চলে যাবে। এখন এখানে প্রশ্ন হলো, অনেকের মনে থাকতে পারে, এটা আমরা একটু আলোচনা করব, যে যারা সত্যিকার অর্থে ভালো করে ঈমান এনেছে, সালাত কায়েম করেছে, শিরিক করেনি, যাকাত আদায় করেছে, রোজা করেছে, হজ করেছে, এবং যে সকল মুহকামাত আল্লাহর আদেশগুলো মানার চেষ্টা করেছে, তাদের সমস্ত জীবনের কর্মফল কি আল্লাহ বিলীন করে দিলেন? আসলে তা নয়। এটি হচ্ছে একটি বিশেষ পরিস্থিতি, ভেরি রেয়ার। এটা এই ক্ষেত্রে আপনারা এই হাদিসটা আমরা আবারও আলোচনা করব, কিন্তু ইমাম নববী এই হাদিসের ঘটনার ব্যাখ্যায় তিনি বলছেন, ওয়াল মুরাদু বিহাযাল হাদিস, এই যে সারা জীবন আহলুল জান্নার কাজ করে একটু কাজের জন্য জাহান্নামে চলে যাবে, এটার ব্যাখ্যা ইমাম নববী বলছেন যে আন্না হাযাল কাদ ইয়াকা ফিন নাদির মিনান নাস, এটি মানুষের ভিতরে বিরল, একটা দুইটা লোকের ক্ষেত্রে ঘটতে পারে, সবার জন্য না। এটা সচরাচর ঘটে না, মানে একটা দুইটা, মানে খুবই বিরল। এটি লা আন্নাহু গালিবুন ফিহি, এটি সাধারণভাবে এটি ঘটে না। সুম্মা আন্নাহু মিন লুতফিল্লাহি তাআলা ওয়াসআ রাহমাতি ওয়া ইনকিলাবিন নাসি মিন শাররি ওয়াল ইলাল খাইরি ওয়াল কাসীরা, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছে দয়া, তিনি এটা কেন ঘটতে দিবেন? তিনি তো মানে বলেই রেখেছেন, লিখে রেখেছেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, যে আমার রহমত হচ্ছে আমার রাগের থেকেও অগ্রবর্তী, বেশি। আমার রহমা আমার রাগকে অতিক্রম করেছে, গালাবাদ গাদাবি, পরাজিত করেছে। সুতরাং এটি সব সময় হবে না। এটি হচ্ছে ইমাম নববী ব্যাখ্যায় বলেছেন, যারা সত্যিকার অর্থে ভালো কাজ করবে তাদের আমল কখনোই নষ্ট হবে না, এটি ভালো করে জেনে রাখুন। ও আম্মা মান ইয়ামাল, কারণ এই হাদিসের ব্যাখ্যা অনেকে জানেন না, এই জন্য এটা বলছি, যে যদি কেউ সত্যিকার অর্থে, কেননা আরেকটা হাদিস আছে, সব হাদিস দিয়ে তো, একটা হাদিস দিয়ে তো বোঝা যাবে না। আরেকটা হাদিস হচ্ছে যে যারা জান্নাতে যাওয়ার মতো কাজ করছে, কিন্তু এটা লোক দেখানো, ইন্না রাজুলা
লা ইয়ামালু আমালি জান্নাহ, একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য সে কাজ করছে, কিন্তু তার কাজটার ধরন কি? ফিমা ইয়াবদু লিন্নাস, সে মানুষকে দেখায়া কাজ করে। মানে মানুষ দেখে যে মসজিদে যায়, রোজা রাখে, হজ করে, তারপরে যাকাত দেয়, দান সদকা করে, কিন্তু অনেক অনেক অন্যায় করে, তারপরে গোপনে, তার মানে তার ইখলাস নাই, তার ভিতরে অনেক মানে কবিরা গুনাহ আছে ইত্যাদি নানান ধরনের, সেটা আমরা আলোচনা করতে চাচ্ছি না। কিন্তু তার বিষয়টা হচ্ছে মানুষ যেগুলো দেখে, লম্বা দাড়ি রেখেছে, লম্বা জুব্বা পরেছে, অথবা হিজাব করে ইত্যাদি, মানে এরকম যদি হয়, এইখানে হাদিসে এসেছে ফিমা ইয়াবদু লিন্নাস, মানুষকে দেখায়, ওয়া হুয়া মিন আহলিন নার, কিন্তু আসলে সে দোজখে যাবে। ওয়া ইন্না রাজুলা লিয়ামালু আমালা আহলিন নার, আর ফিমা ইয়াবদু লিন্নাস, আর মানুষ মনে করতেছে যে এই লোকটা দোজখে যাবে, এবং তার কাজগুলা মনে হচ্ছে এরকম, ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ, কিন্তু আসলে সে জান্নাতে যাবে। অর্থাৎ এখানে এটা হাদিস, এই হাদিসটি মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 6741, হ্যাঁ, কিতাবুল কাদর। তো এখানে যেটা জানতে হবে যে মান ইয়ামাল বিআমালি আহলিল জান্নাহ হাকিকা, যে সত্যিকার অর্থে ইন রিয়েল সেন্স, মানে সে যদি জান্নাতে যাওয়ার কাজ করে ইখলাসা ওয়া ঈমানান, ইখলাসের সাথে ঈমানের সাথে, ফাল্লাহি তাআলা আদালান আ'আদালান ওয়া আকরামান ওয়া আরহামান মিন আন ইয়াখযুলাহু ফি নিহায়াতি উমরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আদলের জন্য, সে আল্লাহ যে সুবিচারক, তিনি যে অনেক দয়া এবং তিনি যে অনেক অনুগ্রহশীল, সেটার জন্য তার জীবনকে এক শেষ পর্যায়ে তাকে নিচু করবেন না, নিচু করবে না। তার মানে সে আসলে তার তাওফিক থাকবে, ভালো কাজের বরকতে তার তাওফিক, বাল হাযা আহলুল লিতাওফিক ওয়া তাসদীদুন ওয়া তাসবীতুন, যে এটা হবে তাকে আল্লাহ সে তাওফিক দিবে, এবং তাসদীদুন, তাকে সেভাবে আল্লাহ গাইড করবে এবং তাকে স্থির রাখবে, মৃত্যু পর্যন্ত স্থির থাকবে। তার মানে কি, আমাদের লক্ষ্য হচ্ছে মৃত্যু পর্যন্ত যেন স্থির থাকে। এই জন্য বাসায় ওয়াইফ শুধু যদি আকীদা শুদ্ধ করে, আর হাজবেন্ড যদি তার আকীদা খারাপ থাকে, নামাজ রোজা না পড়ে, তাহলে তো মৃত্যুর সময় হাজবেন্ড এখানে মানে তাকে কুমন্ত্রণা দিয়ে তাকে বিপদগামী করে ফেলতে পারে। সেই জন্য বাসার ভেতরে এরকম শয়তানের অনুসারীদেরকে রাখা যাবে না, তাদেরকে পরিশুদ্ধ করতে হবে, যেন আপনি মৃত্যুর সময় যেন স্থির থাকেন। কামা ক্বালা তাআলা ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিনা ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 27। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ যারা সত্যিকার অর্থে ঈমানের সাথে ইখলাসান ওয়া ঈমানান, তাদের কথাগুলোকে আল্লাহ এই দুনিয়াতে স্থির রাখবেন, তারা তাদের ঈমানের উপরে মজবুত থাকবে তাদের জীবনে। ওই হাদিসের আওতায় তারা পড়বে না যে সারা জীবন আহলুল জান্নার কাজ করলো, একদম শেষ মুহূর্তে এসে সে জাহান্নামে চলে যাওয়ার কাজ করবে, এটা তাদের মাধ্যমে হবে না। কারণ আল্লাহ তাদেরকে তাওফিক দিবেন, তাসদীদুন তাসবীতুন, স্থির রাখবেন, যদি তাদের ভিতরে ইখলাস এবং সিনসিয়ারিটি এবং ফুল ফেইথ, এই জন্য আল্লাহ এভাবে মানে নির্বিচারে এটা করবেন না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং যারা আল্লাহর পথে এরকম কঠিন পরিশ্রম করে, যারা সংগ্রাম করে, তাদেরকে আল্লাহ মানে পথ দেখিয়ে দেন আল্লাহর পথে, তাওহীদের পথে, এবং আল্লাহ মুহসিনিন যারা ভালো কাজ করে তাদের সাথে আল্লাহ থাকেন তাবারাক ওয়া তাআলা। সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, যারা আল্লাহকে ভয় করেছে এবং
ধৈর্য ধারণ করেছে আল্লাহ তাদের সুন্দর কর্মসমূহকে নষ্ট করে দিবেন না। এবং আল্লাহ সূরা আলে ইমরান আয়াত নাম্বার 171 ইয়াস্তাবশিরুনা বিন্নি'মাতি ওয়া মিনাল্লাহি ওয়া ফাদলি ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, যে তারা আনন্দ করবে আল্লাহর নিয়ামত প্রাপ্তি লাভ করে, এই জন্যই যে ওয়া ফাদলিল্লাহ ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। ইবনে তাবারি তাফসীর তাবারিতে ইবনে তাবারি মুফাসসির তাবারি এই জারির ইবনে তাবারি তিনি বলছেন যে যেহেতু তারা জানবে যে আল্লাহ তাদের ভালো কর্মগুলোকে নষ্ট করবেন না, এই জন্য তারা খুশি হবে, এটি তার। আর অন্য তাফসীরের ভিতরে এসেছে যে মানে যারা জান্নাতে যাবে তারা খুশি হবে আল্লাহর নিয়ামত পেয়ে, এবং নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাজকে নষ্ট করেন না, মানে এর সাথে কোনো কানেকশন নাই। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে এটা সব সময় ঘটবে না। এই যে সারা জীবন ভালো কাজ করলো এবং শেষে গিয়ে যে বিপদগামী হয়ে গেল, কিন্তু এটা হতে পারে, হতে পারে। ওয়ালাউ কানা আমালান, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ফাওয়াইদ এই কিতাবের ভিতরে 163 নম্বর পৃষ্ঠায় তিনি এটার ব্যাখ্যা করে বলছেন, ওয়ালাউ কানা আমালান সালিহান মাকবুলান লিল জান্নাহ قد أحبه الله ورضيه لم يبتلوه عليه, যে যদি কেউ ভালো কাজ করে, if it was a righteous deed and acceptable to Allah, Allah would love it, accept it, not cancel it out. আল্লাহ এটা ক্যান্সেল করবেন না ইনশাআল্লাহ, এটা ঠিক থাকবে। এবং ইবনুল কাইয়িম বলছেন লাম ইয়াবকা বাইনা ওয়া বাইনা ইল্লা জিরা'i, যে হাদিসটা আছে এটার ব্যাখ্যায় তিনি এই কথাটা বলেছেন, লাম্মা কানাল আমালু বিল আখিরাতি ওয়া খাতিমাতি, যে মানুষের বিচার হবে তার খাওয়াতিমাল খাইর, তার শেষ ভালো কিনা। মানে কেউ যদি তার শেষ ভালো থাকে তখন তার সব ভালো হয়ে যাবে, এটা আমরা আসবো আলোচনায় ভবিষ্যতে। কিন্তু যদি কারোর তকদিরে এমনটি লেখা থাকে যে আসলেই সে জাহান্নামে যাবে, তাতে ইবনুল কাইয়িম বলছে বাল কানা ফিহা আফাতুন কামিনা, তার কোনো গোপন সমস্যা আছে। গোপন সমস্যা কি? বর্তমানে কি সমস্যা হচ্ছে যে মিথ্যা কথা বলে, মানে ওই এই মার্কিন যুক্তরাষ্ট্রের তহবিল থেকে সমানে টাকা পয়সা নেওয়ার আয়োজন হচ্ছে। এই ধরনের অপরাধ, সামাজিক অপরাধ বলুন, তারপরে এরকম অনেকে করছে। করোনার যুগে যে যেমনে পারে বিভিন্নভাবে অর্থনৈতিক দুর্নীতি করছে, টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তারপরে গোপনে শিরিক করছে, গোপন জিনিস বিশ্বাস করছে, অথবা মানে ইবাদত করছে, সেটার তরিকা পদ্ধতির ভিতরে বিদআত শিরিক ঢুকিয়ে আছে, ইত্যাদি নানান কারণ। তার মানে একটা হিডেন প্রবলেম, আফাতু কামিনা ওয়া নাকতা, অথবা সামথিং রং, কোনো কিছু খুজলান বিহা ফিল আখিরা উমরিহি, কিন্তু তার জন্য তার শেষ জীবনে তাকে নিচু হতে হবে। এটা সামথিং সিরিয়াস, এটা হতে পারে। যদি সে সিনসিয়ার থাকে তখন তার এটা হবে না। এটি হচ্ছে বিভিন্ন স্কলাররা এটা থেকে বলেছেন যে এটি। এবং তারপরে ইমাম নববী বলেছেন যে যদি কোনো মুসলমান শেষ কাজের জন্য বাই চান্স সে যদি জাহান্নামেও চলে যায়, মানে এই ক্ষেত্রে বুঝতে হবে ফাল কাফিরুন ইউখাল্লিদু ফিন্নার, কাফের একমাত্র চিরকাল আগুনে থাকবে। ওয়াল আসি আল্লাযী মাতা মুওয়াহহিদান লা ইউখাল্লাদা ফিহা কামা সাবিকা তাকরীরি, যদি কোনো মুসলিম গুনার কারণে সে আগুনে যায়, দোজখে যায়, তাহলে তাওহীদ সম্পন্ন কোনো মুসলমান যদি যায় তাহলে সে লা ইউখাল্লিদ ফিহা, সে চিরকাল সেখানে থাকবে না, সে দোজখ থেকে বের হয়ে আসবে। এটি বলেছেন ইমাম নববী। এবং তিনি বলেছেন যে এই হাদিসটা হচ্ছে দলিল, যে এই হাদিসের ভিতরে যে তাকদীর হচ্ছে ক্লিয়ার কনফার্মেশন,
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়া আন্না মান মাতা আলা শাইইন হুকিমা লাহু বিহি মিন খাইরি আও শাররি, আল্লাহ ভালো অথবা মন্দ সেটা তাকদিরে সেটা লিখে রেখেছেন। ইল্লা আন আসহাবাল মাআসি গায়রাল কুফরি ফিল মাশিয়া, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এটি তাকদিরে নির্দিষ্ট করে রেখেছেন। অর্থাৎ জিনিসটি যদি আপাত দৃষ্টিতে ঘটেও যায় তারপরেও তার একটা এক্সিট মানে আছে, কিন্তু জিনিসটি ঘটবে। এটি হচ্ছে ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলছেন ওয়া হাযাল হাদিস নাহু ফীহিল ফাসলা, মানে এই হাদিস থেকে তিনি বলছেন আল কাদারু সাবিকু, যে তাকদীর হচ্ছে আগে থেকেই পূর্ব নির্ধারিত। ওয়া হুয়া আন্নাল্লাহ সুবহানাহু আলিমা আহলিল জান্নাহ মিন আহলিন নার, আল্লাহ ভালো করে জানেন যে কারা দোজখে যাবে আর কারা জান্নাতে যাবে। মিন কাবলি আন ইয়ামালু লিল আমাল, এবং তাদের কর্মকাণ্ড হওয়ার আগে থেকেই জানেন। মানে আল্লাহ জানেন যে আমি মুসলমানের ঘরে জন্ম হয়ে, মানে মুসলমান মায়ের পেটে জন্ম হওয়ার পর আমার কর্মকাণ্ড আহলুল জান্নার মতো হবে না আহলুন নারের মতো হবে, সেটি আল্লাহ আগে থেকেই জানেন কি হবে, এটা জানেন আল্লাহ তাআলা জানেন। ওয়া হাযা হাক্কুন, এটি হচ্ছে সত্য। ইয়াজিবুল ঈমান বিহি, ঈমান এটাতে নিতেই হবে। যদি কেউ এই বিষয়ে ঈমান না আনে যে এটা নির্ধারিত নয়, জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে কে এটি আল্লাহ জানেন না, এটা যদি কেউ বিশ্বাস করে, বাল কাদ্দা নাসল ঈমানা, এটি ইমাম আশ-শাফিঈ ওয়া আহমদ মানে এবং ওয়া জাহাদা হাযা ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যাবে, সে ইসলাম থেকে বের হয়ে কাফের হয়ে যাবে। বাল ইয়াজিবুল ঈমান আন্নাল্লাহ আলিমা মা সায়াকুনু কুল্লাহু قبل أن يكون يجيب الإيمان بما أخبر به ومن أنه كتب ذلك وأخبر به قبل أن يكون, যে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছু জানেন, এটি ঘটে যাওয়ার আগেই তিনি জানেন। যদি এটা ঘটে এটা কিভাবে ঘটবে সেটাও জানেন। সুতরাং আমরা বিশ্বাস করি যে তকদিরে যেভাবে আছে সেভাবে এটি ঘটবে। আগামী ক্লাসে আপনাদের সবাইকে আবারও ওই যে 4টি বিষয় যেটা আমরা আলোচনা করব তার আমন্ত্রণ জানিয়ে এখানেই মানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.